হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29 পাইথন সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের স্ট্রিং টপিকটা নিয়ে, অর্থাৎ স্ট্রিং নিয়ে বিস্তারিত আমরা একটা ভিডিওর মাধ্যমে শেষ করব। অর্থাৎ স্ট্রিং জিনিসটা কি, স্ট্রিং দিয়ে কি কি করা যায়, স্ট্রিং এর মেথডসগুলো কি, বিভিন্ন ধরনের স্ট্রিং এ কনক্যাটেনেশন বা অ্যাড কিভাবে করা যায়, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ক্লাস শুরু করার আগে আমরা একবার দেখে নিই যে আমরা আজকের ভিডিওতে কি কি শিখতে পারবো। সেটা হচ্ছে প্রথমে দেখবো যে স্ট্রিং জিনিসটা কি, তারপরে হচ্ছে স্ট্রিং এর বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন দেখবো, অর্থাৎ কোডে আমরা বিভিন্নভাবে স্ট্রিংকে লিখতে পারি সেই প্রসেসগুলো দেখবো। দেন তারপরে দেখবো হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং, অর্থাৎ স্ট্রিং এ যে দুই ধরনের ইন্ডেক্সিং হয়ে থাকে, পজিটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং, সেই বিষয়টা ডিটেলসে দেখবো। দেন হচ্ছে স্ট্রিং স্লাইসিং, স্লাইসিং মানে কি, স্ট্রিংকে কেটে টুকরা টুকরা কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখবো। দেন হচ্ছে স্ট্রিং রিপিটেশন, অর্থাৎ একটা স্ট্রিংকে আমরা মাত্র এক লাইন কোডের সাহায্যে কিভাবে বারবার রিপিটেড করে লিখতে পারি সেটা আমরা দেখব। দেন তারপরে দেখব হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন মানে হচ্ছে যোগ করা, অর্থাৎ দুই বা ততোধিক স্ট্রিংকে আমরা কিভাবে যোগ করতে পারি পাইথনের সাহায্যে সেই প্রসেসটা দেখব। দেন ফাইনালি দেখব হচ্ছে স্ট্রিং মেথডস, অর্থাৎ স্ট্রিং এর যে 20টা মেথডস আছে, সব থেকে গুরুত্বপূর্ণ মেথডগুলো আমি এখানে লিখছি। এর বাইরেও অনেকগুলো মেথডস আছে, সেগুলো আপনারা কোথা থেকে পড়বেন সেই রিসোর্স আমি এখানে দিয়ে দিব। ভিডিওটা দেখতে থাকলে আস্তে আস্তে বুঝে যাবেন। আমরা প্রথমে ভিএস কোডটা ওপেন করে নিয়েছি এবং ভিএস কোডে একটা নতুন ফাইল ওপেন করছি যেটা নাম দিয়েছি string.py। সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে string.py নামে একটা ফাইল আমরা অলরেডি খুলে রাখছি এবং আমরা আজকে ক্লাসে কি কি নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমরা একটা টেক্সট ফাইল ওপেন করে রাখছি। এই টেক্সট ফাইল থেকে আমরা জাস্ট টপিকগুলো দেখে দেখে এখানে আমরা কোডের সাহায্যে সেগুলো বোঝার একটু চেষ্টা করব। তাহলে ফার্স্টে আসছে হচ্ছে আমরা আমাদের ক্লাস কন্টেন্টে লিখে রাখছি হচ্ছে স্ট্রিং, অর্থাৎ ভাই স্ট্রিং জিনিসটা কি আমাদের তো সেটা আগে জানা লাগবে না, তাহলে তো স্ট্রিং সম্পর্কে পড়াশোনা করে আমরা কি করব। তাহলে স্ট্রিংটা কি, এখানে বলা হচ্ছে স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার। স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সিকোয়েন্স। ক্যারেক্টার আবার কোনগুলো, ক্যারেক্টার মানে হচ্ছে জাস্ট যে কোনো কিছুকে ক্যারেক্টার আমরা বলতে পারি, জাস্ট সিঙ্গেল জিনিসগুলা, সিঙ্গেল এ, সিঙ্গেল বি, সিঙ্গেল সি, এই জাতীয়গুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার। আর অনেকগুলো ক্যারেক্টার যদি পাশাপাশি বসে দেন সেটাকে বলতে পারি হচ্ছে আমরা একটা স্ট্রিং। দেন নাম্বারের ক্ষেত্রে সেম জিনিস, যদি একটা নাম্বার থাকে সিঙ্গেল 1, সিঙ্গেল 2, সিঙ্গেল 3, এগুলোকে বলা হচ্ছে ক্যারেক্টার। কিন্তু যদি মাল্টিপল নাম্বার একসাথে থাকে, অর্থাৎ 112, 213, এই জাতীয় যদি নাম্বারগুলো থাকে, অর্থাৎ অনেকগুলো নাম্বার 2 3 1 1 2 3 এই জাতীয় নাম্বার যদি থাকে, তাহলে সেগুলোকে বলা হচ্ছে স্ট্রিং। ওকে, দেন আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম যে মিউটেবল এবং ইমিউটেবল ডাটা টাইপ নিয়ে। আশা করি যে আপনারা সেই ভিডিওটা আগে একবার দেখে আসছেন যে কোনগুলো মিউটেবল এবং কোনগুলো ইমিউটেবল ডাটা টাইপ। আমরা জানি যে মিউটেবল এবং ইমিউটেবল এটা হচ্ছে পাইথনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমরা পরবর্তী যতগুলো ভিডিও বানাবো এই টপিকটা আমাদের কিন্তু চলে আসবে। সে কারণে আগে যে একটা ভিডিও আছে মিউটেবল এবং ইমিউটেবল ডাটা টাইপ আমরা কিভাবে বুঝতে পারি, সেই ভিডিওটা যদি কেউ দেখে না থাকেন অবশ্যই আই বাটন থেকে দেখে আসতে পারেন, অথবা প্লে লিস্টের আমাদের মেবি হচ্ছে 18 নম্বর লেকচার ভিডিওটা হচ্ছে মিউটেবল এবং ইমিউটেবল ডাটা টাইপ নিয়ে, সেখান থেকেও আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, দেন এখানে কি বলা হচ্ছে দ্বিতীয় লাইনে, দে আর মিউটেবল ডাটা টাইপ, অর্থাৎ পাইথনে যে স্ট্রিং যে টপিকটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইমিউটেবল ডাটা টাইপের একটা ডেটা। ইমিউটেবল মানে কি, ক্যান নট বি চেঞ্জ ওয়ান্স ক্রিয়েটেড, অর্থাৎ একবার যদি তৈরি করে ফেলি সেটাকে আর চেঞ্জ করতে আমরা পারবো না। চেঞ্জ করতে পারবো সেটা মিউটেবল ইমিউটেবল আলোচনা করছি, আপনারা সেখান থেকে দেখে নিন। ওকে, আমরা আজকে মিউটেবল ইমিউটেবলের দিকে যাচ্ছি না, আমরা জাস্ট স্ট্রিং এর মধ্যে সীমাবদ্ধ থাকি আজকে, যেহেতু ভিডিও আমাদের স্ট্রিং নিয়ে। দেন এটা বলা হচ্ছে ইমিউটেবল ডাটা টাইপ, অর্থাৎ এটাকে আমরা একবার তৈরি করে ফেললে চেঞ্জ করতে পারি না। ওকে, তাহলে স্ট্রিং জিনিসটা কি, স্ট্রিং ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার ইনক্লোজ উইথিন সিঙ্গেল কোটেশন অর ডাবল কোটেশন অর ট্রিপল কোটেশন। ট্রিপল কোটেশন আবার দুইটা ভাগ আছে, ট্রিপল সিঙ্গেল কোটেশন এবং আর হচ্ছে ট্রিপল ডাবল কোটেশন। এই কয়েক ভাবে 1 2 3 4 ভাবে আমরা স্ট্রিং কে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা কোডের সাহায্যে সরাসরি দেখি। ওকে, ধরলাম যে ভাই আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, স্ট্রিং এর নাম দিলাম যে str। str এর মধ্যে আমরা কি রাখতে পারি, সুন্দর জাস্ট অ্যালগো বাংলা রাখতে পারি, ALGOBNG, অ্যালগো বাংলা 29 আমাদের চ্যানেলের নামটাই রাখলাম। ওকে, এখন এটা জাস্ট কি ডাবল কোটেশনের মধ্যে রাখলাম, এটা কাজ করবে। ওকে, কাজ করবে। স্ট্রিং 1 দিলাম, আমরা যেহেতু অনেকগুলো নিয়ে কাজ করবো, স্ট্রিং 1 দিলাম, দেখি আমরা রান করে দেখি এটা আমাদের আউটপুট দিচ্ছে কিনা। এটা তো অবশ্যই দিবে, হ্যাঁ, অ্যালগো বাংলা 29 আমাদের দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের কি ডাবল কোটেশনের মাধ্যমে। আমরা সিঙ্গেল কোডটা প্রথমে দেখি যে সিঙ্গেল কোডে কিভাবে আমরা স্ট্রিং গুলাকে প্রেজেন্ট করতে পারি। ওকে, আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, এটা আমাদের কাজ করবে। আমরা টপিকগুলোর নামও একটু এখান থেকে
লিখে নিতে পারি যে সিঙ্গেল কোটের সাহায্যে, সরি আমাদের টপিকের নাম হচ্ছে স্ট্রিং ছিল, স্ট্রিং। ওকে, তাহলে টপিকের নাম ভাই হচ্ছে আমাদের স্ট্রিং। স্ট্রিং টপিকে আমরা সিঙ্গেল কোটেশনের সাহায্যে এইভাবে আমরা চাইলে স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারি। এটা জাস্ট বোঝার জন্য অ্যালগো বাংলা 1 দিলাম। ওকে, দেন আমরা সেম জিনিসটা আবার করব হচ্ছে আমরা স্ট্রিংকে আপনারা যে কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন। জাস্ট সকল পদ্ধতিগুলো আমি একবার দেখা দিচ্ছি। স্ট্রিংকে চাইলে আপনারা ডাবল কোটেশনের মধ্যেও নিয়ে আসতে পারেন, যে ভাই ডাবল কোটেশনের মধ্যে আমরা চাইলে স্ট্রিংটাকে রাখতে পারি। তো স্ট্রিং 2 নাম দিলাম এবং 2 কে প্রিন্ট করলাম। আমরা এটার আউটপুটগুলো দেখি, দেখেন অ্যালগো বাংলা 1 এবং 2 পারফেক্টলি আমাদের আউটপুট দেখাচ্ছে। দেন সেম কাজটা আমরা করতে পারি কি, 4টা পদ্ধতি বললাম, আমরা করতে পারি কি ট্রিপল সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা এটাকে রাখতে পারি, ট্রিপল সিঙ্গেল কোটেশন। ওকে, ট্রিপল সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা রাখতে পারি, অর্থাৎ সামনে 3টা সিঙ্গেল কোটেশন থাকবে, দেখেন সামনে 3টা সিঙ্গেল কোটেশন থাকবে এবং শেষেও 3টা সিঙ্গেল কোটেশন থাকবে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার মেথড। এটা স্ট্রিং 3 এবং প্রিন্ট করব হচ্ছে স্ট্রিং 3 কে। দেখেন কোনো এরর দেখাচ্ছে না, এরর দেখালে কিন্তু নিচে লাল দাগ থাকতো, এরর দেখাচ্ছে না, তার মানে আমাদের 3টাই পারফেক্টলি ভাবে আউটপুট দেখাবে। দেন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের 4 নাম্বার মেথডটা সেটা আমরা দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের ভাই স্ট্রিং 4 এবং স্ট্রিং 4 এটা 4 নাম্বার মেথড, 4 নাম্বারটা আউটপুট দেব এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে, ট্রিপল ডাবল কোটেশন। এটাকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে ট্রিপল ডাবল কোটেশনের সাহায্যে, অর্থাৎ সামনে 3টা ডাবল কোটেশন থাকবে এবং শেষেও 3টা ডাবল কোটেশন থাকবে। এখন যদি আমরা এটাকে রান করি, এই যে আমাদের 4টা আউটপুট সুন্দরভাবে দেখাচ্ছে, যে অ্যালগো বাংলা 1, অ্যালগো বাংলা 2, অ্যালগো বাংলা 3 এবং হচ্ছে অ্যালগো বাংলা 4। ওকে, 4টা আউটপুট আমাদের পারফেক্টলি দেখাচ্ছে। তাহলে এই 4টা পদ্ধতির সাহায্যে আমরা স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে পারি। ক্লিয়ার? তাহলে এই 4টা পদ্ধতির সাহায্যে আমরা স্ট্রিংকে চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা হচ্ছে আমরা প্রথম অংশে দেখে ফেললাম, এগুলোকে আমরা একটু কমেন্ট করে রাখি। ওকে, এগুলোকে আমরা কমেন্ট করে দিলাম। এখন দেখেন কোনো কিছু আউটপুট দেখাবে না আর কি, পাইথনে কমেন্ট। ওকে, আচ্ছা আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে কমেন্ট করে, সিঙ্গেল ট্রিপল কোটেশন দিয়ে আমরা কমেন্ট করতে পারি। মাল্টি লাইন কমেন্টের টপিকে আমরা এটা আলোচনা করছিলাম যে পাইথনে ভাই কমেন্ট কিভাবে করতে হয় আর কি, সেগুলো অবশ্যই আপনারা আশা করছি দেখে আসছেন। ওকে, এটা স্ট্রিং 3 এর জায়গায় আমাদের এরর চলে আসছে, কারণ হচ্ছে এখানে সিঙ্গেল কোটেশনের একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা এগুলাকে সিঙ্গেল লাইন কমেন্ট করে করে রাখি, যে সামনে একটা স্টার দিয়ে দেয়, কারণ আমাদের ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন দিয়ে হচ্ছে না। এভাবে আমরা চাইলে এটাকে কমেন্ট করতে পারি। ওকে, আমরা কমেন্ট করে দিলাম। দেন আমাদের সেকেন্ড যে টপিকটা আসছে সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন, স্ট্রিং সিঙ্গেল কোটেশন। স্ট্রিং সিঙ্গেল কোটেশন জিনিসটা কি এবং সেটা কিভাবে কাজ করে, আমরা তো উপরে একটু দেখলাম যে ভাই সিঙ্গেল কোটেশন যেন কোথায় ছিল, এই যে এখানে ছিল। এখান থেকে আমরা এই কোডটুকু একটু নিয়ে এখানে বসাই দিলাম, দিয়ে কমেন্ট আউট করে দিলাম। ওকে, আমরা যদি আরো একবার রান করে দেখি যে সিঙ্গেল কোটেশন কিভাবে কাজ করছে, দেখেন অ্যালগো বাংলা 1 দেখাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে আমরা এখানে 4টা মেথড দেখলাম, যে সিঙ্গেল কোটের সাহায্যে, ডাবল কোটেশনের সাহায্যে, ট্রিপল সিঙ্গেল কোটেশনের সাহায্যে, ট্রিপল ডাবল কোটেশনের সাহায্যে। তাহলে ভাই এত মেথড আমাদের থাকার দরকার কি, আমার তো কাজ তো একই হচ্ছে। তাহলে এত মেথড থেকে আমাদের লাভ কি, লাভটা কি, সেটাই হচ্ছে আমাদের এখন আলোচনার বিষয়, যে স্ট্রিং সিঙ্গেল কোটেশন এটা ইউজ করার লাভ কি। ভাই আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ কেন করব আমরা? তাহলে সিঙ্গেল কোটেশন ইউজ তখন করব যখন আমাদের ডাবল কোটেশনের কোনো কিছু জিনিস আমাদের সিঙ্গেল কোটের মধ্যে আমাদের দেখানো লাগবে। ধরেন অ্যালগো বাংলা 29 সে দ্যাট, ধরেন কারো একটা উক্তি তুলে ধরতে আছে, তাহলে তার উক্তিটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দেওয়া লাগবে। তাহলে ডাবল কোটেশনের মধ্যে কি দিলাম, দিস, যে কোনো কিছু দিতে পারে, দিস ইজ ইউটিউব ভিডিও দিলাম। ওকে, ভিডিওস। ওকে, যে কোনো কিছু দিতে পারে। 29 সে দ্যাট দিস ইজ ইউটিউব ভিডিও। ওকে, এই জাতীয় কথা। অর্থাৎ আমরা একটা সিঙ্গেল কোটের মধ্যে যদি ডাবল কোটের কোনো জিনিস দেখাইতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে দেখাইতে হবে, অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মধ্যে আমাদের দেখাইতে হবে। দেখেন আমাদের পারফেক্টলি দেখাচ্ছে, দেখেন দিস ইজ ইউটিউব ভিডিওস, এটা আমাদের দুই পাশে 2টা ডাবল কোটেশন দেখাচ্ছে কিন্তু। অর্থাৎ আমরা সিঙ্গেল কোটের মধ্যে ডাবল কোটের কোনো জিনিস যদি দেখাতে চাই, তাহলে আমাদের অবশ্যই মাস্ট বি সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। অদারওয়াইজ হচ্ছে আমরা কোন ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি, আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি হচ্ছে ছোট ছোট স্ট্রিং রিপ্রেজেন্টের ক্ষেত্রে। দেখেন আমরা এখানে লিখে রাখছি যে বেস্ট ফর শর্ট স্ট্রিং, যেগুলো ছোট পিচ্ছি পিচ্ছি স্ট্রিং, ধরেন ছোট একটা নাম কিংবা ঠিকানা কিংবা ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস, এগুলোকে আমরা সিঙ্গেল কোটের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। স্পেশালি হোয়েন দ্য স্ট্রিং কন্টেন্ট ডাবল কোটেড, ডাবল কোটেশন, অর্থাৎ সিঙ্গেল কোটের মধ্যে যদি আমরা ডাবল কোটের কোনো কিছু রিপ্রেজেন্ট করতে চাই, কিংবা আমরা ধরেন ডাবল কোনো একটা জিনিসকে কোটেশন মার্ক করে হাইলাইট করতে যাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। অথবা আরেকটা পদ্ধতিতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে স্ল্যাশের সাহায্যে, ব্যাকস্ল্যাশের সাহায্যে। সেটা আমরা কিভাবে সেটাও দেখি।
এখানে ধরেন আপনি চাচ্ছেন যে সিঙ্গেল কোটের মধ্যে সিঙ্গেল কোট দিবেন, সেই পদ্ধতিও আছে, কোনো সমস্যা নাই। সিঙ্গেল কোটের মধ্যে সিঙ্গেল কোট দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ দেওয়া লাগবে এখানে একটা, এবং সিঙ্গেল কোট দিয়ে যেহেতু শুরু করছেন আপনাকে তো ভাই সিঙ্গেল কোট দিয়ে শেষ করতে হবে, ব্যাকস্ল্যাশ একটা দিয়ে দিলেন। তারপর দেখি ইরোড টিরোড দেখাচ্ছে, দেখি রান টান করে কি ইরোড দেখাচ্ছে। ওকে, এখানে আমাদের একটা ইরোড দেখাচ্ছে, আমাদের ব্যাকস্ল্যাশটা হবে হচ্ছে এখানে, রাইট? ওকে, দেখেন আমাদের ইরোডটা চলে গেছে। এখন যদি আমরা রান করি, দেখেন আমরা চাইলে সিঙ্গেল কোটের মধ্যেও সিঙ্গেল কোট দিয়ে দেখাইতে পারি, কিন্তু ভাই সেই ক্ষেত্রে আমাদের এই যে একটা ব্যাকস্ল্যাশ উদয় কই থেকে নিয়ে আসে আমাদের এখানে বসানো লাগছে, বসানোর জন্য এই যে একটা রুলস ফলো করা লাগছে যে ভাই প্রথমে ব্যাকস্ল্যাশ, দেন হচ্ছে সিঙ্গেল কোটেশন, দেন হচ্ছে আমাদের মেসেজটা, দেন ব্যাকস্ল্যাশ ক্লোজ, দেন হচ্ছে সিঙ্গেল কোটেশন ক্লোজ। এই যাতে রুল টুল যদি ভাই ফলো টলো করতে না চান, কিংবা আপনি ডাবল কোটেশন কোনো কিছু দেখাইতে চান, সেক্ষেত্রে ওই পদ্ধতিতে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আগে যেটা দেখালাম, যে আগে কোনটা দেখালাম আমরা, সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এই পদ্ধতি আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আশা করি যে সিঙ্গেল কোটেশনের কাজটা ক্লিয়ার। ওকে, আমরা এটাকে একটু কমেন্ট করে ফেলি, দেন আমরা পরবর্তী টপিকে চলে আসি। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ডাবল কোটেশন। যে ডাবল কোটেশন আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব সেটাও আমরা দেখব। আমরা জাস্ট এই মেসেজটা এখান থেকে নিয়ে নিলাম, যে সেম মেসেজ দিয়ে আমরা যেহেতু দেখাইতে যাচ্ছি, কিন্তু আমরা দেখাবো কি এক্সাম্পলটা কিসের জন্য, আমরা ডাবল কোটেশনের জন্য। তাহলে ডাবল কোটেশনটা আবার কোথায় ব্যবহৃত হয়? ডাবল কোটেশনটাও সিঙ্গেল কোটেশনের মতো সেম জিনিস। ধরেন আমি কোনো সেটে কোনো কিছু হাইলাইট করতে যাচ্ছি না, জাস্ট সিম্পল রান করলাম, দেখেন দেখাচ্ছে অ্যালগো বাংলা 29 সে দ্যাট দিস ইজ ইউটিউব ভিডিও। এটা আমাদের পারফেক্টলি দেখাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে সি এর পরে একটা কমা আসুক। কমা দিলে তো ভাই কমা চলে আসবে, আমরা চাইলে এখানে কমা দিয়ে দিতে পারি, এটা নিয়ে তো মাথা ব্যথা নাই। চাচ্ছি যে ভাই এখানে আমাদের এটাকে মার্ক করে দেখাক। তাহলে মার্ক করে দেখানোর জন্য এটাতে আমরা ডাবল কোটেশন তো ইউজ করতে পারবো না, পারবো কোন একটা পদ্ধতি অ্যাপ্লাই করে, কিন্তু আমরা চাচ্ছি যে ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশনের কোনো কিছু একটা জিনিস ভাই থাকুক। তাহলে আমাদের ডাবল কোটেশন ইউজ করতে হবে। যে ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে? অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হবে। দেখেন এটা আবার পারফেক্টলি দেখাচ্ছে। এখন ভাই চাচ্ছি না, ভাই আমার তো ভালো লাগছে না, আমি চাচ্ছি ভাই আমি ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন ইউজ করব, আমি তো ডাবল কোটেশন ইউজ করতে যাচ্ছি। তাহলে কি করা লাগবে? প্রথমে আপনাদের কি করা লাগবে? আগে যে নিয়মটা দেখালাম, আমাদের একটা হচ্ছে ব্যাকস্ল্যাশ দেওয়া লাগবে, দেন হচ্ছে ডাবল কোটেশন, দেন আমাদের প্রথমে হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্লোজ করা লাগবে, দেন আমাদের ডাবল কোটেশন ক্লোজ করা লাগবে। ওকে, এই পদ্ধতিতে আমরা চাইলে ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন দেখাইতে পারি। ওকে, দেখেন আমি যদি এখন রান করি, দেখেন আমাদের কিন্তু এখন ডাবল কোটেশন দেখাচ্ছে, আমি চাচ্ছি দুইটা রান হোক, সিঙ্গেল কোড দিয়েও রান হোক, আমাদের ডাবল কোড দিয়েও রান হোক। তাহলে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 আমরা দুইটা স্ট্রিং কিন্তু এখানে ক্রিয়েট করে নিয়ে ফেলছি অলরেডি। দেখেন আমরা যদি এখন রান দিই, দেখেন আমাদের দুইটা দেখাচ্ছে। প্রথমে ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন কিভাবে রিপ্রেজেন্ট করে, দেন হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন কিভাবে রিপ্রেজেন্ট করে। এইটা হচ্ছে আমাদের ডাবল কোটেশন ইউজ করার অ্যাডভান্টেজ আর কি। আমাদের ডাবল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন কোনো কিছু দেখাইতে চাইলে আমাদের ভাই ব্যাকস্ল্যাশে ভেজাল টেজাল নাই, অথবা আমাদের একটু ভেজাল টেজাল করে আমাদের এই কাজটুকু করা যাবে, সমস্যা নাই, করা যাবে। ওকে, তাহলে সেটাই বলা হচ্ছে বেস্ট ফর শর্ট স্ট্রিং, হচ্ছে পিচ্ছি পাচ্চা স্ট্রিং এর ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়, যে ছোট ছোট নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, হাবি যাবে, এইসব ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্পেশালি হোয়েন স্ট্রিং কন্টেইন এ সিঙ্গেল কোটেশন, অর্থাৎ স্ট্রিং এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে যদি সিঙ্গেল কোটেশন কোনো কিছু রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অদার হচ্ছে ব্যাকস্ল্যাশের ঝামেলা আসবে। দেন আমরা পরবর্তী টপিকে আসি, ট্রিপল সিঙ্গেল কোটেশন। ওকে, আমরা এগুলোকে একটু সুন্দর মতো কমেন্ট করে দিতে পারি। দেন আসছে হচ্ছে ট্রিপল সিঙ্গেল কোটেশন। আমরা কোন এক্সাম্পল নিব? আগের গুলাই নি। ওকে, আগের এক্সাম্পল গুলাই নিচ্ছি। আগের এক্সাম্পল দিয়ে এটা কাজ চলবে না হয়তো, তাহলে আমাদের এক্সাম্পলটা একটু চেঞ্জ করব। ট্রিপল সিঙ্গেল কোটেশন, অর্থাৎ 3টা করে আগে সিঙ্গেল কোটেশন দিয়ে ফেলি। হ্যাঁ, তিনটা কয়টা হবে? আমাদের 6টা হবে। ওকে, দেখেন আমরা 6টা কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়ে ফেলছি। 6টা, এই যে সামনে 6টা দিছি এবং শেষে 6টা দিছি। ওকে, তাহলে 6টা আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে ফেলছি। এখন ট্রিপল সিঙ্গেল কোটেশন আমাদের কোথায় ব্যবহৃত হবে? আমাদের মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে, কিংবা আমাদের হচ্ছে বড় বড় স্ট্রিং এর ক্ষেত্রে। আমাদের ধরেন অনেক বড় বড় স্ট্রিং আছে, সেই ক্ষেত্রে ধরেন আমরা ট্রিপল সিঙ্গেল কোটেশন ইউজ করতে চাইবো আর কি সাধারণত। কারণ আমরা সিঙ্গেল লাইন কিংবা সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন যদি ইউজ করি, তাহলে আমাদের লাইনগুলো একদম লম্বা, ধরেন এই বরাবর চলে যাবে, একদম এই মাথা বরাবর। কিন্তু আমি চাচ্ছি একের পর এক সুন্দরভাবে আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। ধরেন আপনি কোনো কবিতা লিখতে যাচ্ছেন, কিংবা আপনি কোনো গান লিখতে যাচ্ছেন, ধরেন আমাদের জাতীয় সঙ্গীত লিখছেন, যে আমার সোনার বাংলা, দেন লিখলেন যে আমি তোমায় ভালোবাসি। ওকে, যে এইভাবে আপনি চাচ্ছেন যে গান লিখতে যাচ্ছেন, যে ভালোবাসি ধরেন নিচে দিলাম, সোনার বাংলা ধরেন নিচে দিলাম, এইভাবে আমরা সুন্দর সুন্দর করে সাজালাম।
ঠিক আছে। এইভাবে সুন্দর করে তো আপনি ডাবল কোটেশনের মধ্যে সাজাতে পারবেন না, কিংবা সিঙ্গেল কোটেশনের মধ্যে সাজাতে পারবেন না। এগুলো সাজানোর জন্য আমাদের লাগবে হচ্ছে ট্রিপল সিঙ্গেল কোটেশন, অর্থাৎ মাল্টি লাইন স্ট্রিং। এখানে দেখেন 4 লাইন একবারে লিখছি। এই ক্ষেত্রে আমরা যেভাবে লিখবো ঠিক সেইভাবে আমাদের এখানে শো করবে। দেখেন যেভাবে লিখছি, সামনে একটা স্পেস শো করছে, কারণ কি আমরা এই যে এখান থেকে শুরু করলে স্পেসটা দেখাইতো না, আমাদের শুরু করা উচিত ছিল এখানে, তাহলে আর স্পেস দেখাবে না। দেখেন আর স্পেস দেখাচ্ছে না, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, একদম সুন্দরভাবে দেখাচ্ছে। অর্থাৎ মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে এটা ব্যবহৃত হইতে পারে। আর কোথায় ব্যবহৃত, এটা ব্যবহার করার আর উপকারিতা কি বলতে পারবেন? বলতে পারলে ঝটপট কমেন্ট সেকশনে জানান। আরেকটা আরো 2টা উপকারিতা আছে। আমরা যদি এটার সাহায্যে আমরা সিঙ্গেল কোটেশন, কোনো কিছু সিঙ্গেল কোটেশন দ্বারা কোনো কিছুকে মার্ক করতে পারি। ধরেন বাংলাকে আমি মার্ক করলাম যে বাংলা বাবা, তো তোর সামনে এবং পিছনে সিঙ্গেল কোটেশন থাকবে। যে দেখেন সামনে পিছনে সিঙ্গেল কোটেশন দ্বারা হাইলাইট হচ্ছে, যে আমার সোনার বাংলা, বাংলাটা একটু হাইলাইট মনে হচ্ছে। আমি চাচ্ছি ডাবল কোটেশনও দিব, যে ভালোবাসি এটাকে ডাবল কোটেশন দিচ্ছি, যেহেতু ভালোবাসার বিষয় আমরা ডাবল কোট দিয়ে এটাকে হাইলাইট করব। ঠিক আছে, তাহলে ডাবল কোটেশন দিয়ে এটাকে হাইলাইট করলাম। ওকে, দেখেন আমরা কোনো ঝামেলা ছাড়া এই কাজটা করতে পারছি, কোনো ঝামেলা ছাড়া এই কাজটা। কিন্তু আগে কিন্তু অনেক ঝামেলা টামেলা করে, যে স্ল্যাশ টেলাশ দিয়ে কিংবা একটা রুলস ফলো করে আসা লাগতো, কিন্তু আমরা এগুলো একটা ঝামেলা ছাড়া করতে পারছি। এই হচ্ছে ট্রিপল সিঙ্গেল কোটেশনের কাজ। আমরা কাজগুলো একটু জাস্ট ইংলিশে পড়ে আসি, যে ইংলিশে যা লিখছে, যে আইডিয়াল ফর মাল্টি লাইন স্ট্রিং, অর্থাৎ মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে এটা হচ্ছে বেস্ট when the string contain both single and double quotation, অর্থাৎ স্ট্রিং এর মধ্যে বোথ যদি থাকে, সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। কোন কোন ক্ষেত্রে? মাল্টি লাইন স্ট্রিং এর ক্ষেত্রে, স্ট্রিং এর মধ্যে যদি সিঙ্গেল কোটেশন থাকে সেক্ষেত্রে, অথবা ডাবল কোটেশন থাকে সেক্ষেত্রে। এটা ব্যবহার করার লাভ কি? আমাদের লাভটা নিচের লাইনে লেখা আছে, দেখেন প্রিজার্ভ দ্য ফরম্যাটিং, অর্থাৎ আমরা যে ফরম্যাটিং এ লিখছি, যে একটা লাইনের পর আরেকটা মাঝে আরেকটা অমুক জায়গায় যেভাবে আমরা সাজাচ্ছি কবিতা কিংবা গানের মতো করে, ঠিক সেভাবে আমাদের দেখাবে। ইনক্লুডিং লাইন ব্রেক অ্যান্ড ইন্ডেন্টেশন, অর্থাৎ লাইনের যে ব্রেক গুলো, অর্থাৎ পরবর্তী লাইনে লিখছি কিংবা আমরা যদি এইভাবে ধরেন সাজাই, এর সামনে কয়েকটা স্পেস হবে, ঠিক এইভাবে আমাদের কিন্তু স্ট্রিং গুলো দেখাবে, কোনো ঝামেলা ছাড়া আমাদের সুন্দর মতো দেখাবে। দেখেন এখানে এই যে ওরিয়েন্টেডে আমি এখানে লিখছি, ঠিক সেম ওরিয়েন্টেডে আমাদের আউটপুট দেখাচ্ছি। তাহলে এইভাবে যদি দেখতে চাই, তাহলে আমাদের ট্রিপল সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। ওকে, দেন আমাদের আরেকটা আছে, আমরা এগুলো কমেন্ট করে ফেলি। আশা করি যে বুঝতে পারছেন যে ট্রিপল সিঙ্গেল কোটেশন জিনিসটা কি এবং কিভাবে কাজ করে, কেন ইউজ করব। দেন আরেকটা আছে হচ্ছে ট্রিপল ডাবল কোটেশন। ভাই ট্রিপল ডাবল কোটেশন জিনিসটা কি? সেম জিনিস, ট্রিপল সিঙ্গেল কোটেশনের মতোই। আমরা তাহলে এই এক্সাম্পলটা এখান থেকে নিয়ে নিতে পারি, জাস্ট সেম জিনিস, কোনো ডিফারেন্স নাই, সেম জিনিস। আমরা জাস্ট কি করব, সিঙ্গেল কোটের জায়গায় দিয়ে দেবো ভাই ডাবল কোড। ওকে, সামনে 3টা ট্রিপল কোড দেবো, সরি ট্রিপল ডাবল কোড দেবো আর কি, ট্রিপল ডাবল কোটেশন এই জিনিসটা দিয়ে দিলাম। সামনে 3টা এবং পিছনে 3টা আমরা দিয়ে দিলাম, একই কাজ করবে, কোনো সমস্যা নেই। সিঙ্গেল কোটেশন, ট্রিপল সিঙ্গেল কোটেশন যে কাজ করতো, ট্রিপল ডাবল কোটেশন আমাদের সেম কাজটা করছে। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। এটাও আমাদের ইউজটা কোথায় হবে বলেন তো? ইউজটা কোথায় হবে? অবশ্যই মাল্টি লাইনের ক্ষেত্রে, যে অলসো আইডিয়াল ফর মাল্টি লাইন স্ট্রিং, কমনলি ইউজ ডক স্ট্রিং, অর্থাৎ মাল্টি লাইন কমেন্টের ক্ষেত্রে, এবং প্রিজার্ভ ফরম্যাটিং, অর্থাৎ আমরা যে ফরম্যাটিং এ সাজাবো সেই ফরম্যাটিং এ দেখাবে। ইনক্লুডিং লাইন ব্রেক এবং ইন্ডেন্টেশন, আমরা যেভাবে সাজাবো ঠিক সেইভাবে অর্গানাইজ ওয়েতে আমাদের দেখাবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। ওকে, তাহলে স্ট্রিং রিপ্রেজেন্টেশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা অলরেডি করে ফেলেছি, যে স্ট্রিংকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন পরবর্তী টপিকে আসি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং। ওকে, তাহলে স্ট্রিং ইন্ডেক্সিং নিয়ে আমরা বিস্তারিত জানবো, অবশ্যই সবকিছু নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা হবে, কোনো কিছুর কমতি রাখা হবে না। দেন হচ্ছে আমরা ফার্স্টে স্ট্রিং ইন্ডেক্সিং হচ্ছে 2 ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং, একটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। প্রথমে আমরা বুঝে আসি যে ভাই ইন্ডেক্সিং জিনিসটা কি। ওকে, তাহলে ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে, ধরেন এলগো বাংলা নামে একটা স্ট্রিং আছে। এখন এটার ইন্ডেক্স গুলা কেমন হবে? এটা হচ্ছে অর্ডারেড স্ট্রিং, অর্থাৎ স্ট্রিংটা একটা অর্ডার মেনটেন করে। ঠিক আছে, অর্ডার বলতে কি? স্ট্রিংটা অর্ডার মেনটেন করে, অর্থাৎ প্রথমটাকে ধরা হয় ভাই এটা 0তম অবস্থানে আছে, দ্বিতীয়টাকে ধরা হয় এটা 1-এ আছে, তৃতীয়টাকে ধরা হয় এটা 2-তে আছে, তারপর এটা থেকে চতুর্থটাকে 3, দেন সেম অ্যাজ 4, 5, 6, 7, এল হচ্ছে 8 এবং এ হচ্ছে 9। এইভাবে একটা অর্ডার মেনটেন করে চলে, এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স, অর্থাৎ স্ট্রিং ইন্ডেক্সিং এটাকে বলা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা স্ট্রিং এর জন্য একটা পার্টিকুলার ইন্ডেক্স ভ্যালু আছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং, এবং এটা এই নিয়মে চলে। তাহলে পজিটিভ ইন্ডেক্সিং এটাকে বলা হচ্ছে আলটিমেটলি পজিটিভ ইন্ডেক্সিং। পজিটিভ ইন্ডেক্সিং মানে হচ্ছে 0 থেকে শুরু হবে এবং চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত স্ট্রিং জীবিত আছে চলতে থাকবে, অর্থাৎ স্ট্রিং যতক্ষণ পর্যন্ত শেষ না হবে এটা চলতে থাকবে। তাহলে আমরা এই সাথে একটা এক্সাম্পল সুন্দর মতো করে দেখে ফেলি, যে ভাই আমাদের কাছে একটা স্ট্রিং ছিল
যে এক্সাম্পলটা দিলাম সেটা দেখি, অ্যালগো বাংলা 29। ওকে, এই জাতীয় একটা স্ট্রিং ছিল। আমরা চাচ্ছি স্ট্রিংটাকে পিন করে দেখি, প্রথমে স্ট্রিংটাকে একটা পিন করে দেখি যে ভাই আসলে অ্যালগো বাংলা 29 দেখায় নাকি, দেখি একটু। ওকে, দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে ভাই আমরা অ্যালগো বাংলা 29 তো ভাই আমার তো দরকার নাই, আমি শুধু এই বিটাকে আউটপুট করতে চাচ্ছি। তাহলে বি এর অবস্থান আমাদের বের করতে হবে। তাহলে বি এর অবস্থান কত হবে বলেন তো? 0 1 2 3 4। তাহলে বি এর অবস্থান 4, আমরা কিছুক্ষণ আগেও 4 মার্ক করে দেখালাম। তাহলে যদি 4 দিই তাহলে শুধু বি কে দেখাবে, আমাদের শুধু বি কে দেখাবে। ঠিক আছে, আমরা চাচ্ছি যে ভাই আমি শুধু 2 কে দেখতে যাচ্ছি, যে এটাকে দেখতে যাচ্ছি। তাহলে 8 9 এ মনে হয় এটা ছিল, 9 না 10 দেখি, আমরা 10 দিয়ে দেখি। আমরা কাউন্ট করে করে দেখতে হবে। ওই যে 10 এ আমাদের 2 কে দেখাচ্ছে, অর্থাৎ দেখেন স্ট্রিং গুলো কাউন্ট করেন, 0 1 2 3 4 5 6 7 8 9 এবং 2 আছে হচ্ছে 10তম অবস্থানে। তাহলে এটা হচ্ছে 10 আমাদের দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং। কিংবা চাচ্ছে যে শুধু এ কে দেখতে, এর অবস্থান কত? 0তম ইন্ডেক্সে। তাহলে জাস্ট 0 দিলে শুধু এ কে দেখাবে, যে ক্যাপিটাল এ সেটাকে দেখাচ্ছে। এটাকে বলা হচ্ছে পজিটিভ ইন্ডেক্সিং। পজিটিভ ইন্ডেক্সিং শুরু হবে কোথা থেকে? সামনের থেকে, অর্থাৎ 0 থেকে শুরু হবে। ওকে, তাহলে এটাই বলা হচ্ছে স্টার্ট ফ্রম 0 অ্যান্ড গোজ আপ দ্য লেন্থ স্ট্রিং -1, অর্থাৎ স্ট্রিং এর লেন্থ পর্যন্ত চলতে থাকবে, 0 থেকে স্ট্রিং এর লেন্থ পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ভাই আপনার স্ট্রিংটা শেষ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। এটাকে থামানোর কোনো কিছু নাই আর কি। ঠিক আছে, স্ট্রিং 0 রিফার টু দ্য ফার্স্ট ক্যারেক্টার। স্ট্রিং 0 দ্বারা কোনটা রিপ্রেজেন্ট করে? ফার্স্ট ক্যারেক্টার। আমরা তো দেখলাম যে স্ট্রিং 0 দ্বারা এ কে রিপ্রেজেন্ট করছে, স্ট্রিং 1 সেকেন্ড ক্যারেক্টার অ্যান্ড সো অন, এবং এভাবেই চলতে থাকবে প্রসেসগুলো। দেন আমরা পরবর্তী টপিকে আসি, স্ট্রিং পজিটিভ ইন্ডেক্সিং এর এটাই বিস্তারিত। দেন হচ্ছে আমরা নেগেটিভ ইন্ডেক্সিং এ আসি, যে স্ট্রিং এর নেগেটিভ ইন্ডেক্সিংটা ভাই আবার কিভাবে হয়। আমরা সেম এক্সাম্পলটা নিব, তাই এটা কপি করে নিলাম, এটা কমেন্টও করে দিলাম যে এটা থাক, যদি আমি কোড টোড যদি শেয়ার করার ইচ্ছা হয় দিয়ে দেবো কমেন্ট বক্সে। ওকে, আমরা নেগেটিভ ইন্ডেক্সিংটা কিভাবে হয় আমরা সেটাও একটু দেখি, যে ভাই নেগেটিভ ইন্ডেক্সিংটা কিভাবে হয়, একটু খাতা কলমে দেখে আসি। ওকে, যে আমাদের কাছে কি আছে? অ্যালগো বাংলা 29 লিখলাম না। ওকে, অ্যালগো বাংলা আছে। তাহলে পজিটিভ ইন্ডেক্সিংটা শুরু হয় হচ্ছে এখান থেকে, পজিটিভ। ঠিক আছে, আর নেগেটিভ ইন্ডেক্সিংটা শুরু হয় হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হবে লাস্টের থেকে। তাহলে লাস্টে এ কে বলা হচ্ছে ভাই -1, এল কে বলা হচ্ছে -2, জি কে বলা হচ্ছে -3, এন কে বলা হচ্ছে -4, এ কে বলা হচ্ছে -5, বি কে বলা হচ্ছে -6, এবং এভাবে চলতে চলতে যাবে যতদূর আসে আর কি, যতদূর পর্যন্ত শুরুতে এই এ পর্যন্ত না আসবে ততদূর পর্যন্ত শুরু হবে। তাহলে এটা শুরু হবে কোথা থেকে? নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হবে লাস্টের ক্যারেক্টারের ইন্ডেক্স ভ্যালু কত? -1, তার আগেরটার ইন্ডেক্স ভ্যালু কত? -2, তার আগেরটার ইন্ডেক্স ভ্যালু কত? -3, এইভাবে আর কি যতক্ষণ পর্যন্ত স্ট্রিং শেষ না হবে, শুরুতে না আসবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। আমরা চাচ্ছি যে ভাই 9 কে দেখতে, 9 কে কিভাবে দেখতে পারবো? -1, 9 এর ইন্ডেক্স হচ্ছে ভাই -1, লাস্টের ইন্ডেক্স হচ্ছে -1। আমি চাচ্ছি ভাই 9 কে তো দেখতে আর ভালো লাগছে না, 2 কে দেখি। তাহলে 2 এর ইন্ডেক্স হচ্ছে -2, 2 এর ইন্ডেক্স -2। দেন এ এর ইন্ডেক্স কত? এ এর ইন্ডেক্স হচ্ছে -3। দেখেন -1 -2 -3, মাইনাস ভাবে কাউন্ট হবে। ওকে, নেগেটিভ ভাবে, এই যে এ কে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা এটা কাজ করবে। এই হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং এর বিষয়াদি। আমরা এটা একটু পরে রাখি যে কি বলা আছে, স্টার্ট ফ্রম -1 অ্যান্ড গোজ ব্যাকওয়ার্ড। -1 থেকে স্টার্ট হবে এবং ব্যাকওয়ার্ড ভাবে চলতে থাকবে ফ্রম দ্য ইন টু অফ দ্য স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর শেষ থেকে সামনের দিকে, শুরুর দিকে যাইতে থাকবে। আমরা তো কিছুক্ষণ আগে দেখালাম মার্ক করে করে। ইন্ডেক্স -1 রিফার টু দ্য লাস্ট ক্যারেক্টার। ইন্ডেক্স -1টা কোনটা নির্দেশ করবে? একদম স্ট্রিং এর শেষের ক্যারেক্টারটা। ইন্ডেক্স -2 টু দ্য সেকেন্ড লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে -2 দ্বারা রিপ্রেজেন্ট হবে, এবং সো অন, এবং এইভাবে এই প্রসেসটা চলতে থাকবে। আশা করি যে স্ট্রিং এর ইন্ডেক্সিংটা ক্লিয়ার, যে কিভাবে পজিটিভ ইন্ডেক্সিংটা কাজ করছে এবং কিভাবে হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিংটা কাজ করছে। দেন হচ্ছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে স্ট্রিং স্লাইসিং। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু, স্ট্রিং স্লাইসিং বিষয়টা কি এবং এটা কিভাবে কাজ করছে। আমরা আগের গুলাকে সুন্দর মতো করে কমেন্ট করে দিলাম। এখন দেখবো যে স্ট্রিং স্লাইসিংটা কি। যে স্ট্রিং স্লাইসিং মানে কি? স্ট্রিং স্লাইসিং মানে ভাই কেটে ফেলা। সহজ ভাষায় বুঝতে চাইলে স্ট্রিং স্লাইসিং মানে কেটে ফেলা, কেটে স্লাইস করা। আমরা বলি না যে স্লাইস আকারে যেন কাটে, স্লাইস আকারে মানে হচ্ছে টুকরা টুকরা করে ছোট্ট ছোট্ট পিসে আর কি ভাগ করা। তাহলে সেটা আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও করতে পারি, যে স্ট্রিংকে আমরা পিচ্ছি পিচ্ছি টুকরারে ভাগ করতে পারি। আমরা একটা স্ট্রিং দিলাম, বললাম যে দিস ইজ এ স্ট্রিং, এই জাতীয় একটা স্ট্রিং নিলাম। ওকে, এখন আমরা এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, str আমরা আগের মতো করে প্রিন্ট করে দিলাম আর কি। আমরা যদি প্রিন্ট করে, এই প্রিন্টটা আমরা বারবারই করছি, এটা নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই। এখন চাচ্ছি যে ভাই আমার তো এত কিছু দেখতে ভালো লাগছে না, দিস ইজ এ স্ট্রিং, আমরা এটা এই মেসেজটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে
আমরা চাচ্ছি শুধু দিস দেখাক, শুধু দিসটুকু আমরা দেখতে চাচ্ছি। তাহলে সেটা আমরা কিভাবে দেখতে পারবো? সেটার জন্য আমাদের এখানে বলে দেওয়া লাগবে হচ্ছে স্টার্ট, START স্টার্ট, দেন বলে দেওয়া লাগবে যে ইন্ড, কোথায় ইন্ড হবে, দেন আমাদের বলে দেওয়া লাগবে STEP স্টেপ। তিনটা জিনিস এখানে আমাদের পাস করা লাগবে যে ভাই কোথা থেকে স্টার্ট হবে। তাহলে দিস প্রিন্ট করার জন্য টি এর অ্যাড্রেস কত? 0, 0 ইন্ডেক্স, পজিটিভ ইন্ডেক্স 0, এবং ইন্ট হবে কোথায়? 0, এইচ এর ইন্ডেক্স হচ্ছে 1, আই এর ইন্ডেক্স হচ্ছে 2, এস এর হচ্ছে 3। তাহলে 3 থেকে ইন্ট হবে না, 3 সহ প্রিন্ট হবে, তার মানে ইন্ট হবে আমাদের স্পেসের আগে, তার মানে 4 পর্যন্ত চলবে। এবং স্টেপটা কত হবে? স্টেপটা আমরা বললাম যে 1 করে জাম্প দিবে। স্টেপ মানে হচ্ছে জাম্প দিয়ে দিয়ে কয়টা পর্যন্ত। আচ্ছা স্টেপ না দিলেও চলবে, আমরা দিলাম না স্টেপ নিয়ে আমরা পরে আলোচনা করছি। ঠিক আছে, এটা যদি আমরা রান করি, এখন শুধু আমাদের দিস ইজ স্ট্রিং না দেখে জাস্ট দেখাচ্ছে দিস ইজ। ওকে রাইট, শুধু আমাদের দেখাচ্ছে ভাই দিস ইজ। ওকে, এখন চাচ্ছি, এখন ধরেন আপনার ভুলে 4 দিতে মনে নাই, আপনি ধরেন ভুলে শুধু জাস্ট 0 লিখছেন, তাহলে কি হবে? এটা পাইথন অটোমেটিক্যালি, পাইথনের যে ইন্টারপ্রিটার আছে সেটা অটোমেটিক্যালি বুঝে নেবে যে এটা স্ট্রিংটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এটা চলবে, অর্থাৎ দিস ইজ এ স্ট্রিং, এটা পুরাটাই আপনাকে আউটপুট করে দেখাবে যদি আপনি ইন ভ্যালু দিতে ভুলে যান। ওকে, এখন জাস্ট ইন ভ্যালু ধরেন আপনি দিয়েছেন, আপনার স্টার্টিং ভ্যালু দিতে মনে নাই, 0 দিতে মনে নাই, তাহলে কি হবে? আপনার কোড কি ইরর দেখাবে? না, ইরর এই জায়গা তো দেখাবে না। এটা পাইথন এর যে ইন্টারপ্রিটার আছে সেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে ভাই যেহেতু এটার কোনো স্টার্টিং পয়েন্ট নাই, তার মানে মনে হয় 0 থেকে স্টার্ট হয়ে যায়, এবং 0 থেকে আউটপুট দেখাবে যে দিস ইজ, শুধু দিস দেখাবে। ওকে, শুধু দিস দেখাচ্ছে। ক্লিয়ার? যদি স্টার্টিং পয়েন্ট দেওয়া না থাকে, আমি আবার বলছি, যদি স্টার্ট দেওয়া না থাকলে অটো 0 ধরবে, ইন দেওয়া না থাকলে অটো কি ধরবে? লেন্থ অফ স্ট্রিং এর যে লেন্থটা আছে সেটা ধরে নিয়ে বসে থাকবে। ওকে, এবং যদি স্টেপ দেওয়া না থাকে তাহলে কি হবে? স্টেপ তো আমরা এখানে দিই নাই, স্টেপ লিখছিলাম কিন্তু কেটে দিছি। স্টেপ দেওয়া না থাকলে অটোমেটিক্যালি এটা 1 ধরবে যে ভাই 1 ঘর করে লাভ দিলে হবে, তোর বেশি লাফানোর দরকার নাই। ওকে, এই জাতীয় ভ্যালু ধরবে। এখন আমরা স্টেপটাকে নিয়ে আসতে যাচ্ছি যে ভাই আমরা চাচ্ছি যে 0 থেকে যাত্রা শুরু হোক এবং ইন্ড হোক হচ্ছে, আচ্ছা ইনটা দিলাম না, যে ইন যেহেতু দিলাম না তার মানে ইন যদি না দিই তাহলে কোনটা ধরবে? একদম শেষ পর্যন্ত চলবে। আমরা চাচ্ছি যে 2 ঘর পর পর পিন করুক, মানে প্রথমে ধরেন টি পিন করবে, দেন এইচ কে পিন করবে না, আই পিন করবে, এস কে পিন করবে না, স্পেস পিন করবে, আই কে পিন করবে না, এস পিন করবে, অর্থাৎ একটা বাদ দিয়ে পিন করবে, অর্থাৎ এক গল জাম দিয়ে পিন করবে। সেই বিষয়টা বলছি যে ভাই তুই 2 ঘর করে লাভ দে। দেখেন প্রথমে টি প্রিন্ট হয়েছে কিন্তু এইচটা বাদ গেছে, দেন আই প্রিন্ট হয়েছে। ওকে, এইভাবে পুরো স্ট্রিংটা আমাদের প্রিন্ট হয়েছে। এই হচ্ছে স্টেপের কাজ। কিন্তু আপনি পার্টিকুলার একটা জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন শুধু দিসের মধ্যে, তাহলে 0 থেকে 4 এর মধ্যে দিস ছিল এবং একটা গ্যাপ দিয়ে প্রিন্ট হোক, তাহলে প্রথমে টি প্রিন্ট হবে, এইচ প্রিন্ট হবে না, দেন আই প্রিন্ট হবে, জাস্ট টি আই প্রিন্ট হবে। ওকে, টি আই। যদি চাচ্ছেন যে ভাই 3 ঘর গ্যাপ দিতে, তাও যাবেন, পারবেন, 4 5 যত স্টেপ দিবেন সমস্যা নাই, এটা সেভাবে চলবে। ওকে, এইটা হচ্ছে আমাদের স্ট্রিং স্লাইসিং এর একটা ওয়ে, সেটা হচ্ছে স্ট্রিং স্লাইসিং। স্ট্রিং স্লাইসিং এর একটা ওয়ে, সেটা হচ্ছে পজিটিভ ভাবে। আমরা চাইলে এটাকে নেগেটিভ ভাবে কাজ করতে পারি, যে ভাই পজিটিভ ভাবে তো অনেক হইলো, একটু নেগেটিভ ভাবে এটা চেষ্টা করি যে হয় কিনা দেখি। তাহলে নেগেটিভ স্ট্রিং স্লাইসিং এর ক্ষেত্রে আমাদের নেগেটিভ ইন্ডেক্স ভ্যালু ব্যবহার করতে হবে। নেগেটিভ ইন্ডেক্স ভ্যালুর ক্ষেত্রে আমাদের সেম অ্যাজ কি থাকবে? একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। স্টার্ট হয় কোথা থেকে? নেগেটিভ ইন্ডেক্স ভ্যালু আমাদের -1 থেকে স্টার্ট হয়, দেন ইন্ডিং ভ্যালু থাকবে। যদি ইন্ডিং ভ্যালু না থাকে তাহলে আমাদের রিভার্স ভাবে চলতে থাকবে আর কি। ওকে, দেন হচ্ছে একটা স্টেপ থাকবে, এটা মাস্ট বি। আমি আবার বলছি নেগেটিভের ক্ষেত্রে, এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, এটা আপনারা সুন্দর মতো করে খাতায় লিখে রাখেন যে নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ ইন্ডেক্স থাকলে স্লাইসিং এর ক্ষেত্রে, শুধুমাত্র স্লাইসিং এর ক্ষেত্রে আমাদের স্টেপ দিতেই হবে। স্টেপ না দিলে কিন্তু এটা চলবে না, এই খেলাটা কিন্তু চলবে না, গেমটা। ঠিক আছে, তাহলে স্টেপ কিন্তু দিতে হবে। আমরা ধরেন স্টেপ দিই না, একটু রান করে দেখি যে কি হয়, দেখি আর কি। ঠিক আছে, জাস্ট জিটা দেখাচ্ছে, লাস্টেরটা দেখাচ্ছে, কিন্তু আপনি যাচ্ছেন মুভ অন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভাই আপনার স্টেপটা লাগবেই। ধরেন স্টেপটা লাগবেই, আপনার স্টেপ দেওয়া লাগবে কত? স্টেপ দিতে হবে এবং স্টেপটা শুরু হবে মাইনাস দিয়ে। এটা একটু লিখে রাখেন যে স্টেপটা শুরু হবে মাইনাস দিয়ে। দেখেন উল্টা ভাবে আমাদের জিনিসটা প্রিন্ট হয়ে গেছে, দিস ইজ এ স্ট্রিং, এটা একদম উল্টা ভাবে প্রিন্ট হয়ে গেছে। এটাকে চাইলে আপনি স্ট্রিং রিভার্স করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আপনি যাচ্ছেন স্টার্টিং পয়েন্ট আমরা দিলাম না, জাস্ট এটা দিলাম, এটাও কি আমরা আমাদের স্ট্রিং রিভার্স করতে সক্ষম? হ্যাঁ, অবশ্যই সক্ষম। আমি প্রথমে কি বললাম যে স্টার্টিং পয়েন্ট যদি দেওয়া না থাকে সেটা অটোমেটিক্যালি ধরে নেবে যে
স্টার্ট হয়েছে একদম 0 থেকে, যেহেতু এটা নেগেটিভ ভ্যালু পাইছে স্টার্ট হয়েছে একদম লাস্ট থেকে, এবং এন্ডিং পয়েন্ট যদি দেওয়া না থাকে তাহলে এটা একদম সামনের দিকে চলতে থাকবে, এবং এটাকে মুভ অন করার জন্য আমাদের যে স্টেপগুলো সেটা অবশ্যই নেগেটিভ হবে, কারণ আমাদের ইন্ডেক্স কত ছিল -1 -2, ইন্ডেক্স ছিল কেমন, আচ্ছা আমরা ইন্ডেক্সগুলো একটু লিখে ফেলি। ইন্ডেক্স ছিল হচ্ছে আমাদের ইন্ডেক্স ছিল -1 -2 -3 -4, এইভাবে আমাদের চলছে। তার মানে ভ্যালু আমাদের যদি -1 থেকে শুরু হয় তাহলে ভ্যালু কি করবে, -2 পাওয়ার জন্য -1 এর সাথে কি করা লাগবে, -1 যোগ করা লাগবে, তাহলে আমরা পাবো হচ্ছে -2, সে কারণে আমরা মাইনাস দিলাম। আমরা যদি প্লাস দিতাম তাহলে কিন্তু এটা কাজ কারবার দেখেন কি হয়, জাস্ট শুধু জি দেখাচ্ছে, কোনো আমাদের মুভ অন হচ্ছে না। কিন্তু যদি আমরা মাইনাস দিতাম তাহলে কিন্তু স্ট্রিংটা আমাদের কি করে দিচ্ছে, রিভার্স করে দিচ্ছে। এখন ধরলেন যে ভাই আমার অত কিছু রিভার্স করা আমার মাথায় নাই, আমি চাচ্ছি যে অল্প একটু ছোটখাটো চিন্তা ভাবনা, আমি চাচ্ছি যে জাস্ট স্ট্রিংটাকে রিভার্স করতে, যে স্ট্রিং যে ক্যারেক্টারটা ছিল তাহলে এটাকে রিভার্স করার জন্য আমরা জাস্ট একটু কাউন্ট করি যে -1 -2 -3 -4 -5 -6, অর্থাৎ -6 মানে হচ্ছে -7 পর্যন্ত চলতে থাকবে আর কি, অর্থাৎ এটা যাবে হচ্ছে -7 পর্যন্ত। ওকে, তাহলে -1 থেকে শুরু হবে এবং -7 পর্যন্ত যাবে, এবং প্রত্যেকটা স্টেপে -1 এই -1 এর সাথে সামনে যে স্টার্টিং -1 সেটার সাথে যোগ হবে আর কি। দেখেন শুধু আমাদের স্ট্রিংটা রিভার্স হবে, অর্থাৎ লাস্টের এইটুকু অংশ রিভার্স হয়েছে, দেখেন এইটুকু অংশ জাস্ট রিভার্স হয়েছে। ওকে, আশা করি যে বুঝতে পারছেন যে স্ট্রিং স্লাইসিংটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে ফেলছি, যে স্ট্রিং স্লাইসিং কিভাবে করতে হয়। এখানে আমাদের একটু ইংলিশে অনেক কথাবার্তা একটু লেখা আছে, একটু চাইলে পড়ে নিতে পারেন। তারপর আমি দেখাই যে স্ট্রিং স্লাইসিং ইন পাইথন অ্যালাউ ইউ টু এক্সার্ট এ পোর্শন অফ স্ট্রিং ইউজিং কোলন সিনট্যাক্স। দ্য বেসিক ফর্ম অফ স্লাইসিং ইজ স্ট্রিং স্লাইসিং এর আমাদের বেসিক যে সিনট্যাক্স সেটা হচ্ছে আমাদের স্টার্টিং ইন্ডেক্স থাকবে, স্টপ থাকবে এবং স্টেপ থাকবে, এই জিনিসটাই বলা হয়েছে। আমরা যেটা একটু আগে আমি পেছাল পারলাম আর কি। আমার কথা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে আমরা এইগুলা দেখলাম, যে কি জিনিস দেখলাম, যে ভাই এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে স্ট্রিং জিনিসটা কি, স্ট্রিংকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, স্ট্রিং এর ইন্ডেক্সিংটা দেখছি এবং স্ট্রিং এর স্লাইসিংটা দেখছি। এখন এগুলা করে আমাদের লাভ কি, বা স্ট্রিং স্লাইসিং করে আমাদের কি কি উপকারিতা হবে, বা এটা আমাদের কোন কোন ক্ষেত্রে ইউজ হবে। এটা ইউজ হবে হচ্ছে কোন কোন ক্ষেত্রে, দেখেন স্ট্রিং রিভার্স করার ক্ষেত্রে আমরা এটা একটা ইউজ বলতে পারি, যে আমরা একটা স্ট্রিংকে কিছুক্ষণ আগে রিভার্স করে ফেললাম, যে এই পুরাটাকে রিভার্স করছি, তারপরে শুধু স্ট্রিং যে ওয়ার্ডটা এটাকেও আমরা রিভার্স করছি, তাহলে স্ট্রিং রিভার্স করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেন হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, স্ট্রিংগুলোকে সাজানোর জন্য, যে আমরা সবগুলো স্ট্রিং দেখাতে যাচ্ছি না, আমাদের জাস্ট পার্টিকুলার একটা স্ট্রিং দেখাক, সেক্ষেত্রে আপনি চাইলে স্ট্রিং ফরম্যাটিং এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বা ডাটা অ্যানালাইজের ক্ষেত্রে আমরা আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন। ডাটা ক্লিনিং এর ক্ষেত্রে, যে আপনাদের যে স্ট্রিংটা আছে তার মধ্যে ধরেন অনেক গার্বেজ ভ্যালু ট্যালু আছে, সেগুলো চাচ্ছেন না যে আপনার আউটপুটে শো হোক, আপনি চাচ্ছেন যে যেগুলো ভ্যালিড জিনিসপত্র সেগুলো শুধু শো হোক, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, স্ট্রিংগুলোকে কেটে টুকরা টুকরা করে যেসব গার্বেজ জিনিসপাতি আছে সেগুলো ফেলে দেওয়া লাগবে, এবং যে সকল জিনিসপাতি আমাদের জন্য বা আমাদের কোডের জন্য ভ্যালিড সেগুলোকে আমাদের আউটপুটে দেখাইতে হবে। তাহলে ডাটা ক্লিনিং এর ক্ষেত্রে আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। এবং সাব স্ট্রিং বের করার ক্ষেত্রে, সাব স্ট্রিং মানে কি, এটা নিয়ে একটু আলোচনা করি। ধরেন এই পুরাটা একটা স্ট্রিং, যে দিস ইজ এ স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এই স্ট্রিং এর যে প্রত্যেকটা টুকরা টুকরা পার্ট, দিস একটা সাব স্ট্রিং, ইজ একটা সাব স্ট্রিং, এ একটা সাব স্ট্রিং, এবং স্ট্রিং নিজে একটা হচ্ছে সাব স্ট্রিং, অর্থাৎ ছোট ছোট যে পার্টগুলা বা ওয়ার্ডগুলা সেগুলোকে বলতে পারছে হচ্ছে সাব স্ট্রিং, অর্থাৎ স্ট্রিং এর মধ্যে যে স্ট্রিং সেগুলোকে বলা হয় সাব স্ট্রিং। স্ট্রিং জিনিসটা কি, সিকোয়েন্স অফ ক্যারেক্টার। ওকে, তাহলে এটা আমরা ইউজ কেসটা দেখে ফেললাম। আমরা এখন যাব হচ্ছে স্ট্রিং রিপিটেশন, অর্থাৎ স্ট্রিং রিপিটেশন মানে কি, একটা স্ট্রিংকে আমরা কিভাবে কোডের সাহায্যে বারবার লিখতে যাচ্ছি। যে আপনি ধরেন আমরা একটা স্ট্রিং ধরে নিতে পারি str, এটার মধ্যে লিখলাম যে কি লিখবো, ধরেন অ্যালগো লিখলেন। আমি চাচ্ছি যে ভাই অ্যালগো লেখাটা প্রিন্ট হোক, আমি চাচ্ছি যে অ্যালগো লেখাটা প্রিন্ট হোক। প্রত্যেকবার যেহেতু প্রিন্ট দেখছে, এবার কেন দেখবো না, এবারে দেখলাম। ওকে, প্রিন্ট দেখলাম যে অ্যালগো লেখাটা প্রিন্ট হচ্ছে, আমি চাচ্ছি যে ভাই অ্যালগো লেখাটা একবার প্রিন্ট হইতে ভালো লাগছে না, অ্যালগো লেখাটা 5 বার প্রিন্ট হোক। তাহলে 5 বার প্রিন্ট হওয়ার জন্য আমাদের কি করা লাগবে, এই স্ট্রিং এর সাথে 5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, জাস্ট গুণ করলেই অ্যালগো লেখাটা 5 বার। আমাদের এটা বোঝার জন্য আমরা কি করতে পারি, এই সিম্বলটা দিয়ে দিতে পারি, যে তাহলে আমরা বুঝবো যে 5 বার প্রিন্ট হয়েছে। দেখেন আমাদের এটা 5 বার প্রিন্ট হয়ে গেছে, যে অ্যালগো আমাদের 5 বার প্রিন্ট হয়ে গেছে, কিন্তু 5 বার লেখা প্রয়োজন নেই। ধরেন 50 বার দরকার আপনার, 50 লিখে দিলেন, তাহলে 50 বার এটা প্রিন্ট হয়ে যাবে। জাস্ট গুণ করে দিলে, জাস্ট স্ট্রিং এর সাথে যতবার আপনি দেখাতে যাচ্ছেন তত দ্বারা জাস্ট গুণ করে দিলে এই কাজটা হয়ে যাবে। এটা হচ্ছে আলটিমেটলি স্ট্রিং রিপিটেশনের মূল কনসেপ্ট, যে আমরা জাস্ট গুণ করে স্ট্রিংগুলোকে রিপিট করতে পারি। এই কথাটা এখানে লেখা আছে যে স্ট্রিং রিপিটেশন ইজ দ্য প্রসেস অফ রিপিটিং এ স্ট্রিং স্পেসিফিক নাম্বার অফ টাইম
দিস ক্যান বি ডান ইউজিং এই যে আমাদের স্টার অপারেশন বা মাল্টিপ্লিকেশন অপারেশনের সাহায্যে এই কাজটা আমরা করে ফেলতে পারি। অর্থাৎ স্ট্রিংকে আমরা যতবার খুশি ততবার এই যে স্পেসিফিক নাম্বার অফ টাইম আমাদের যতবার খুশি ততবার সেটাকে রিপিট করতে পারি। ওকে, দেন আসছে হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন। স্ট্রিং কনক্যাটিনেশন মানে কি, সরি অনেকবার স্কিন বলে ফেলছি না, তাহলে স্ট্রিং কনক্যাটিনেশন মানে হচ্ছে স্ট্রিং দুই বা ততোধিক স্ট্রিংকে কিভাবে আমরা চাইলে যোগ করতে পারি, যে স্ট্রিংগুলোকে আমরা কিভাবে যোগ করতে পারি সেই যে প্রসেসটা সেটাকে বলা হচ্ছে কনক্যাটিনেশন। ওকে, বা স্ট্রিং অ্যাডিশন বলতে পারেন, যে ভাই সহজ ভাষায় আমাদের অত কনক্যাটিনেশন লাগবে না, স্ট্রিং অ্যাডিশন। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট লিখে দিলাম যে স্ট্রিং অ্যাডিশন, যে আমরা দুই বা ততোধিক স্ট্রিং কিভাবে অ্যাড করতে পারি। ধরেন ভাই আপনার কাছে একটা স্ট্রিং ছিল str1, যে স্ট্রিং এর নাম ছিল হচ্ছে str1, এটার মধ্যে ছিল ধরেন কি দিব দিলাম হচ্ছে হ্যালো দিলাম, এবং আমরা আরেকটা স্ট্রিং লিখলাম, যে আরেকটা স্ট্রিং ছিল ভাই আপনার কাছে যে হ্যালো ওয়ার্ল্ড ছিল। ওকে, হ্যালো ওয়ার্ল্ড ছিল এই জাতীয়, আচ্ছা এটা ছিল না, ধরেন এই জাতীয় দুইটা স্ট্রিং আপনার কাছে আছে। এখন চাচ্ছেন যে ভাই দুইটা স্ট্রিং দুই জায়গায় আছে কেমন দেখাচ্ছে, আমরা চাচ্ছি যে দুইটা স্ট্রিংকে যোগ করতে। তাহলে যোগ কিভাবে করেন আপনি, সেভাবে যোগ করে দেন। তাহলে কিভাবে করেন যোগ, তাহলে str1 প্লাস str2, তাহলে এই দুইটা যোগ করে আমরা একটা থার্ড ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম যেটার নাম হচ্ছে শুধু str। আচ্ছা str3 দিয়ে দিই, যে string1 এবং string2 যোগ করে string3 এর মধ্যে রেখে দিলাম, এবং জাস্ট এটা যদি এখন প্রিন্ট দিই তাহলে দুইটা স্ট্রিংকে একসাথে দেখাবে। ওকে, string3। ওকে, এখন যদি আমরা প্রিন্ট দিই print, ওকে, string1, আচ্ছা ছোট হাতের বড় হাতের ক্যারেক্টার দেখাচ্ছে string1। ওকে, লাল দাগ ছিল, ইরোডটা ছিল হচ্ছে এস ক্যাপিটাল এবং স্মল লেটারের ঝামেলা ছিল, আমরা ঠিক করলাম। এখন যদি আমরা রান করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড এটা আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, আপনি চাচ্ছেন যে একসাথে আরো কিছু দেখালে একটু ভালো লাগতো, হ্যালো ওয়ার্ল্ড এই যে এই সিম্বলটা যদি দুইবার দেখাইতো ভালো লাগতো, দিয়ে দিতেন, এটার সাথে অ্যাড করে দিতেন, সমস্যা নাই, এই যে দেখাইতো সুন্দরভাবে। কিংবা এর মাঝে ধরেন কোনো কিছু আপনার অ্যাড করার ইচ্ছে হলো, হ্যালো কি দিবেন আপনি, ধরেন হ্যালো yours ওয়ার্ল্ড, এই জাতীয় কোনো কিছু মেসেজ আপনি এখানে দেখা যাচ্ছেন। ওকে, আমাদের কি ইরোড দেখালো এখানে স্ট্রিং, ওকে ডাবল প্লাস চিহ্ন দিয়ে ফেলছি। ওকে, জাস্ট আমরা যদি এখন রান করি, দেখেন দেখাচ্ছে হ্যালো yours ওয়ার্ল্ড। ওকে, আপনারা চাইলে যোগের মাঝে মাঝে অনেক কিছু হাবিজাবি চাইলে যোগ টোগ করে দেখাইতে পারেন। ওকে, এইটা হচ্ছে আমাদের একটা মেথড, এটা এই মেথডটার নাম কি, প্লাস মেথডের সাহায্যে আপনি এই কাজটা করতে পারেন, বা প্লাস অপারেশনের সাহায্যে এই কাজটা করতে পারেন। ওকে, এখন চাচ্ছি যে ভাই আমরা অন্য কোনো ভাবে কি এটাকে অ্যাড করা যায় কিনা, আমার এই মেথডটা ভালো লাগলো না ভাই, তাহলে অন্য কোনো মেথডে কি অ্যাড করা যায়? হ্যাঁ, অন্য মেথডে অ্যাড করা যায়। সে আরেকটা মেথড আছে, সেটার নাম হচ্ছে জয়েন মেথড। একটা ব্র্যাকেট দিয়ে দিই, THOD, জয়েন মেথড। অর্থাৎ আপনি যাচ্ছেন যে দুইটা স্ট্রিংকে কি করতে, দুইটা স্ট্রিংকে হচ্ছে জয়েন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জয়েন মেথড ইউজ করতে পারেন। জয়েন মানেও যা, কনক্যাটিনেশন মানেও যা, অ্যাডিশন মানেও তাই, একই জিনিস, একই কাজ করবে, মানে অ্যাড করবে। তাহলে জয়েন করবো আমরা কোন নাম্বার স্ট্রিং 3-তে, তাহলে জয়েন করব কিসের সাথে জয়েন করব, ধরেন আপনি কোনো কিছুর সাথে জয়েন করতে বলা হলো, যে ভাই আপনি এই পোস্টারটা জয়েন করেন, তাহলে কিসের সাথে জয়েন করবেন সেটাকে, কোন একটা দেওয়ালের সাথে, টেবিলের সাথে, বই খাতা কিছুর সাথে তো জয়েন লাগানো লাগবে। তাহলে এটা তো জয়েন করার কিছু নাই, আমি বললাম যে একটা ফাঁকা জিনিসের সাথে, একটা ফাঁকা স্ট্রিং এর সাথে এটাকে জয়েন করেন। তাহলে দেওয়া লাগবে এটা হচ্ছে ডট জয়েন দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, আমাদের যেগুলো জয়েন করতে যাচ্ছি, কোনটা জয়েন করতে যাচ্ছি string1, এবং এটার সাথে কোনটা জয়েন করতে যাচ্ছি সেটা কমা দিয়ে লেখা লাগবে হচ্ছে string2। ওকে, এই হচ্ছে আমাদের জয়েন অপারেশনের কাজ হয়ে গেছে ভাই। এখন চাইলে আপনি এটাকে সুন্দর মতো প্রিন্ট করে দেখতে পারেন, আর কি আপনার মন মতো দেখতে পারেন। ওকে, এখন যদি এটাকে রান দিই, এই দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। এই যে ভাই সামনে যে একটা ফাঁকা জিনিস রাখলাম, যে কোনো কিছুর সাথে জয়েন করব, এখন এটা ধরেন আমরা জয়েন করতে যাচ্ছি, মাঝে ধরেন কোনো কিছু দেখাবে হ্যালো পাইথন, এটার সাথে জয়েন করব, তাহলে বিষয়টা কি দেখাবে, তাহলে প্রথমে দেখাবে হ্যালো, অর্থাৎ string1 এর সাথে হ্যালো, দেন তার সাথে জয়েন হবে হচ্ছে পাইথন, দেন তার সাথে জয়েন হবে হচ্ছে string2 অর্থাৎ ওয়ার্ল্ড। ওকে, এটা যদি রান করে একটু দেখেন হ্যালো, দেন হচ্ছে দেখাচ্ছে পাইথন, দেন হচ্ছে দেখাচ্ছে ওয়ার্ল্ড। অর্থাৎ আপনার একটা জিনিস আরেকটা জিনিসের সাথে জয়েন হয়ে দেখাচ্ছে। প্রথমে তো দেখাচ্ছে string1, এটার সাথে জয়েন হয়েছে কোনটা, পাইথন, দেন তার সাথে জয়েন হয়েছে কোনটা, string2, সেটা হচ্ছে ওয়ার্ল্ড। ক্লিয়ার?
ওকে, আশা করি যে ক্লিয়ার বিষয়টা। আমরা চাচ্ছি যে ভাই আর কোনো পদ্ধতি নাই, জয়েন পদ্ধতি তো ভালো লাগলো না, আপনার অ্যাডিশন পদ্ধতি বা সরাসরি যোগ করে বাংলার ম্যাথের মতো যোগ টোগ করে সেই পদ্ধতি ভালো লাগলো না, আর কোনো পদ্ধতি আছে কিনা? হ্যাঁ, আমাদের কাছে আরো পদ্ধতি আছে। সেই পদ্ধতিটার নাম হচ্ছে ফরম্যাট স্ট্রিং ফরম্যাটিং, যেটাকে বলা হয় আর কি ফরম্যাট মেথড। আমরা ফরম্যাট মেথডের সাহায্যে আমরা চাইলে এই কাজটা করতে পারি। সেম অ্যাজ আমাদের কাছে দুইটা স্ট্রিং ছিল এবং দুইটা স্ট্রিংকে আমরা কি করতে যাচ্ছি, স্ট্রিং 3 এর মধ্যে হচ্ছে আমরা জয়েন টয়েন করে দিতে যাচ্ছি বা ফরম্যাট মেথডের সাহায্যে আমরা ফরম্যাট করে দিতে যাচ্ছি। তাহলে আমাদের কি দেওয়া লাগবে, প্রথমে ডাবল কোটেশন দেওয়া লাগবে। ফরম্যাট করার জন্য আমাদের কয়টা স্ট্রিং আমরা যোগ করতে যাচ্ছি সেই কটা স্ট্রিং এর জন্য সেই কটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আমরা এই স্পেসটা হটাই দিই। হ্যাঁ, আমরা মাঝে তাহলে একটা স্পেস লাগবে, হেলের পর একটা স্পেস দেখাবো। দেখানোর পর ধরেন আমরা দুইটা কোলনও দেখাবো, বা এটা কোলন না, সরি এটা কোলন বলা না, এটা হচ্ছে বিস্ময়সূচক সিম্বলও দেখাবো আর কি। দেন এটার সাথে আমরা কি করব, এটার সাথে হচ্ছে ফরম্যাট মেথডের সাহায্যে এটা অ্যাড করে দেব। ডট আমাদের ডট আমাদের কি মেথডের নাম কি, ফরম্যাট। দেখেন আমরা F4 লেখার সঙ্গে সঙ্গে ফরম্যাট চলে আসছে। ফরম্যাট মেথডের মধ্যে এখন আমাদের কি কি দেখাবে, আমাদের দেখাবে যে স্ট্রিং 1 এবং কমা হচ্ছে স্ট্রিং 2। তাহলে এখানে কি কাজটা হচ্ছে, আলটিমেটলি এখানে কাজটা হচ্ছে আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটটা, এই সেকেন্ড ব্র্যাকেটটা রিপ্লেস হয়ে যাচ্ছে হচ্ছে এই যে প্রথম যেটা আছে স্ট্রিং 1 দ্বারা, এবং দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটটা এটা রিপ্লেস হয়ে যাচ্ছে স্ট্রিং 2 দ্বারা। ঠিক আছে, এই মেথডটা হচ্ছে ফরম্যাট মেথড। আমরা জাস্ট যদি এখন রান করি, এই যে দেখেন হ্যালো প্রিন্ট হচ্ছে, অর্থাৎ প্রথম সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় স্ট্রিং 1 অর্থাৎ হ্যালো প্রিন্ট হয়েছে, দেন তারপর একটা স্পেস প্রিন্ট হয়েছে, দেন দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় হচ্ছে স্ট্রিং 2 যেটা হচ্ছে ওয়ার্ল্ড সেটা প্রিন্ট হয়েছে, এবং তারপরে আমাদের দুইটা হচ্ছে বিস্ময়সূচক সিম্বল দেখাচ্ছে আর কি, হ্যালো ওয়ার্ল্ড, এটা সুন্দর মতো দেখাচ্ছে। তাহলে এইভাবে চাইলে স্ট্রিং ফরম্যাট মেথডের সাহায্যে চাইলে আমরা চাইলে দুইটা স্ট্রিংকে যোগ টোগ করে ফেলতে পারি আর কি। ভাই 1 2 3টা পদ্ধতি তো দেখালাম, ভাই আর একটা পদ্ধতি দেখান না প্লিজ। তাহলে অবশ্যই দেখাবো, কেন কোনো সমস্যা নাই, আমি আর একটা পদ্ধতি দেখাচ্ছি যে আর একটা পদ্ধতি আছে কিনা অ্যাডিশনের। হ্যাঁ, অবশ্যই আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম হচ্ছে এটা কি সিম্বল, মডুলাস মেথড বা ফরম্যাটিং আমরা বলতে পারি মেথড। মডুলাস মেথডের সাহায্যে চাইলে আমরা দুইটা স্ট্রিংকে অ্যাড করে ফেলতে পারি। আমরা এখান থেকে এই জিনিসটাই নিয়ে ফেলি, আমাদের ফুল জিনিসটা নিয়ে ফেলে আমরা মডুলাস মেথডের সাহায্যে দুইটা স্ট্রিং যোগ করতে পারি। তাহলে আমরা আগের কোডগুলো একটু রিউজ করছি। তাহলে মডুলাসের জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট না থাকে ভাই, এখানে থাকবে হচ্ছে পার্সেন্টেজ, যে %s এই জিনিসটা থাকবে, জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় থাকবে %s। এই ফরম্যাটের জায়গায়, এটা তো আর ফরম্যাট মেথড না ভাই, এটা হচ্ছে মডুলাস মেথড, জাস্ট থাকবে হচ্ছে মডুলাস। এটা হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দেখেন যদি রান দিই, সেম কাজটা দেখাচ্ছে। প্রথমে হ্যালো প্রিন্ট হচ্ছে এই যে পার্সেন্টেজের জায়গায়, দেন হচ্ছে ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজের জায়গায়। কারণ কি, স্ট্রিং 1 দ্বারা এটা রিপ্লেস হচ্ছে। আমি যদি 1 এর জায়গায় 2, এখানে যদি 2 লিখতাম আর এখানে যদি 1 লিখতাম, তাহলে প্রথমে 2 প্রিন্ট হতো, প্রথম ওয়ার্ল্ড প্রিন্ট হতো, দেন হচ্ছে হ্যালো প্রিন্ট হতো। দেখছেন, প্রথমে হচ্ছে ওয়ার্ল্ড, দেন হচ্ছে হ্যালো প্রিন্ট হচ্ছে। আশা করি যে বুঝতে পারছেন। আমরা মোটামুটি স্ট্রিং এর যোগ করার 4টা পদ্ধতি দেখলাম। কি কি পদ্ধতি দেখলাম, যে আমরা সরাসরি যোগ প্লাস সিম্বলের সাহায্যে যোগ করতে পারি, দেন হচ্ছে জয়েন যে মেথডটা আছে স্ট্রিং এর, সে জয়েন মেথডের সাহায্যে যোগ করতে পারি, দেন হচ্ছে ফরম্যাট যে মেথডটা আছে স্ট্রিং ডট ফরম্যাট যে মেথডটা আছে সেই মেথডের সাহায্যে আমরা যোগ করতে পারি, কিংবা হচ্ছে আমাদের মডুলার যে মেথডটা আছে সেই মেথডের সাহায্যে আপনারা চাইলে যোগ করতে পারেন। এখন 4টা মেথডের মধ্যে আপনাদের যার কাছে যেটা ভালো লাগে সেই মেথডটা দিয়ে আপনি এই কাজটুকু করতে পারেন। ওকে, আশা করি আমাদের স্ট্রিং কনক্যাটেনেশন যে টপিকটা সেটা ক্লিয়ার, এখানে এই প্রসেসটাই বলা আছে। ওকে, এগুলো আমরা সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই হচ্ছে অনেক কিছু দেখে ফেললাম। এখন আমরা দেখবো যে স্ট্রিং মেথডস, স্ট্রিং এর যে মোস্ট ইউজফুল যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা স্ট্রিং মেথডস এর আন্ডারে আমরা লিখে রাখছি এখানে, যে স্ট্রিং এর কিছু মেথডস আছে সেগুলো দেখতে যাচ্ছি। যে ভাই কি দেখতে যাচ্ছে, প্রথমে যে ভাই আপনার কাছে একটা লোয়ার কেস স্ট্রিং আছে, আপনি যাচ্ছেন যে লোয়ার কেস থেকে আপার কেসে নিয়ে যেতে। তাহলে লোয়ার কেস থেকে আপার কেসে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা জিনিস আছে, বা একটা বিল্ট ইন ফাংশন আছে আর কি। কি জিনিস আছে, আমাদের কাছে একটা বিল্ট ইন ফাংশন আছে। তাহলে আমাদের কাছে ধরেন একটা স্ট্রিং ছিল, স্ট্রিং হচ্ছে আমরা কি কনভার্ট করতে আছি, কনভার্ট টু আপার কেস। ধরেন আমার কাছে ছিল হচ্ছে লোয়ার কেস HELLO হ্যালো, এটা লেখা ছিল, আমি চাচ্ছি যে এটাকে আপার কেসে নিয়ে যেতে। তাহলে আমরা কি করব, জাস্ট প্রিন্ট করে দেব। কি প্রিন্ট করব, str.upper, জাস্ট ডট আপার লিখে প্রিন্ট করে দেব। তাহলে জাস্ট লোয়ার কেস স্ট্রিংটা সিম্পলি আমাদের আপার কেসে কনভার্ট হয়ে যাবে। সিম্পলি দেখেন সবগুলো আমাদের হ্যালো দেখাচ্ছে। ক্লিয়ার, সবগুলো আমাদের হ্যালো দেখাচ্ছে। এখন
এই হচ্ছে কনভার্সন। আমরা শিখে গেলাম যে লোয়ার থেকে কিভাবে আপার কেসে নিয়ে যেতে পারে, আর আপার থেকে লোয়ার কেস, আপার থেকে আমরা চাচ্ছি লোয়ার কেসে নিয়ে যেতে। ধরেন আপার কেসে আপনাদের কাছে একটা স্ট্রিং ছিল হ্যালো, আপনি চাচ্ছেন যে এটাকে লোয়ারে নিয়ে যেতে, তাহলে আমাদের একটা ফাংশন আছে, ফাংশনটার নাম হচ্ছে ভাই লোয়ার। দেখেন আমাদের কাছে দ্বিতীয়, আচ্ছা আগেরটা আমি অফ করে ফেলি, ওকে কমেন্ট করে দিলাম। দেখেন এখন কনভার্ট করতে যাচ্ছি কি আপার কেস থেকে লোয়ার কেস, কনভার্ট টু লোয়ার কেস। ওকে, মানে আপার কেসে একটা স্ট্রিং ছিল হচ্ছে হ্যালো, এটাকে যাচ্ছে হচ্ছে লোয়ারে কনভার্ট করতে, অর্থাৎ সবগুলো লোয়ার কেস মানে কি হচ্ছে ছোট 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 হাতের স্ট্রিং আর কি, বা ছোট হাতের ক্যারেক্টারে দেখাবে সবগুলো আর কি, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে প্রিন্ট দিই, দেখেন সবগুলো হ্যালো ছোট হাতের হয়ে গেছে। ওকে, এভাবে আমরা কনভার্ট টু লোয়ার, আপার কেস থেকে লোয়ার কেস এবং লোয়ার কেস থেকে আপার কেসে নিয়ে গেলাম। দেন আমরা দেখবো যে স্ট্রিং ক্যাপিটালাইজেশন, দেখবো যে স্ট্রিং ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজ দ্য ফার্স্ট ক্যারেক্টার। আমরা চাচ্ছি যে ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে সেটাকে আমরা চাচ্ছি ক্যাপিটাল করতে। ফার্স্ট ক্যারেক্টার বলতে কি সেটা আমরা অবশ্যই দেখবো যে ফার্স্ট ক্যারেক্টার দ্বারা কি বোঝাচ্ছে ভাই। ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর মধ্যে আছে হচ্ছে ACLLO হ্যালো, দেন আছে পাইথন PYTHON। দেখেন প্রথমেরটা হ্যালো যেটা, সেটা আমাদের বড় হাতের অক্ষরে নাই, অর্থাৎ এইচটা বড় হাতের নাই। তাহলে আমরা চাচ্ছি যে জাস্ট এইচটা বড় হাতের হয়ে যাক এখান থেকে, এই যে এই এইচটা শুরুর, এই এইচটা বড় হাতের হোক, সেটার জন্য আমাদের কি করা লাগবে, স্ট্রিং ডট ক্যাপিটালাইজ একটা ফাংশন আছে, জাস্ট কল দিবেন, ক্যাপিটালাইজ ফাংশনে কল দিলে আমাদের ওই এইচটা বড় হাতের হয়ে যাবে, এইচটা বড় হাতের হয়ে যাবে। ওকে ওকে, আশা করি যে বুঝতে পারছেন যে কিভাবে আপনি ক্যাপিটালাইজ করতে পারেন ফার্স্ট ক্যারেক্টারকে। দেন আমাদের আর একটা পদ্ধতি দেখবো, সেটা হচ্ছে টাইটেল, TITL, টাইটেল কেস। টাইটেল কেস মানে কি বোঝাচ্ছে ভাই, আপনি ইউটিউবের যে ভিডিও টাইটেলগুলো কিংবা আমার ভিডিও যে এখন দেখছেন, আমার ভিডিওর টাইটেলটা একটু খেয়াল করেন যে ভিডিওর টাইটেলটা কেমন, আমি সেই ধরনের স্ট্রিং নিয়ে আসতে যাচ্ছি। ধরেন আমার ভিডিওর টাইটেলটা কি হইতে পারে আমি এখনো ঠিক করি নাই, আমি লিখলাম হোদাই যে পাইথন, সরি এই ধরনের টাইটেল তো দিব না, স্ট্রিং ইন পাইথন অ্যান্ড স্ট্রিং মেথডস, এই জাতীয় আমি চাইলে হচ্ছে টাইটেল দিতে পারি। এখানে দেখেন আমার ভিডিওর টাইটেল কিন্তু এমন নাই, আমার ভিডিওর টাইটেলে কি আছে, সবগুলা এই যে সবগুলা শুরু যে অক্ষরগুলো সেগুলো বড় হাতের আছে, অর্থাৎ স্ট্রিং এর এস বড় হাতের, ইনের আই বড় হাতের, পাইথনের পি বড় হাতের, এগুলো দেখেন আমার ভিডিওতে দেখতে পাবেন ভিডিওর টাইটেলে। এখন চাচ্ছি আমি সেই ফরম্যাটে নিয়ে যেতে, আপনার কাছে একটা বড় স্ট্রিং আছে, আপনি আছেন সেই ফরম্যাটে নিয়ে যেতে, জাস্ট পিন করবেন কি স্ট্রিং ডট টাইটেল, টাইটেল যে ফাংশনটা আছে কল দিবেন, তাহলে স্ট্রিংটা আমাদের টাইটেল ফরম্যাটে চলে আসবে, অর্থাৎ সবগুলা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টার বড় হাতের হয়ে যাবে। দেখেন দেখেন এখন সুন্দর দেখাচ্ছে না, টাইটেল কেসে নিয়ে গেলে সুন্দর দেখাচ্ছে, কিন্তু ছোট হাতের থেকে প্রথমগুলা যদি বড় বড় হয় সবগুলা সুন্দর দেখাচ্ছে, এটা আমাদের টাইটেল কেসে নিয়ে যাবে। দেন আমাদের আরো কিছু মেথড দেখবো, প্রচুর মেথড দেখবো, আছে 20টা মতো মেথড দেখবো, 20-25টা মতো। ওকে, দেন তারপরে দেখবো হচ্ছে সোয়াপ কেস, SWAP সোয়াপ কেস। আপনি সোয়াপ কেস মানে কি, সোয়াপ কেস মানে হচ্ছে কেস ইনভার্স, সহজ ভাষায় বলতে গেলে কেস ইনভার্স। কেস ইনভার্স মানে কি, যেটা আপার কেসে আছে সেটাকে দেখাবে লোয়ার কেসে, আর যেটা লোয়ার কেসে আছে সেই স্ট্রিংটাকে দেখাবে আপার কেসে। ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে, দেখালো ধরেন স্ট্রিং হচ্ছে HELLO, এই ধরনের একটা স্ট্রিং, তারপরে তার ওয়ার্ল্ড WORLD, এই জাতীয় একটা স্ট্রিং আছে। এটা এখন যদি আমি এটাকে সোয়াপ করি যে প্রিন্ট str.swap, সোয়াপ কেস। ওকে, সোয়াপ কেস ফাংশনটা যদি কল দিই তাহলে আমাদের কি দেখাবে, সোয়াপ কেস ফাংশনটা কল দিলে যেগুলো বড় হাতের ক্যারেক্টার আছে সেগুলো ছোট, দেখেন এইচটা এখানে বড় হাতের ছিল সেটা পিচ্ছি হাতের দেখাচ্ছে ছোট হাতের এইচ, ইটা ছোট হাতের ছিল সেটা দেখাচ্ছে বড় হাতের, এবং দেখেন জাস্ট কেসগুলো উল্টা হয়ে গেছে, যেটা বড় হাতের সেটাকে দেখাবে ছোট হাতের, যেটা ছোট হাতের সেটা থেকে দেখাবে হচ্ছে বড় হাতের, এটাকে বলা হচ্ছে কেস সোয়াপ। ওকে, ক্লিয়ার? তাহলে সোয়াপ কেস জিনিসটা কি সেটা আমরা নিয়ে আলোচনা করে ফেললাম। দেন তারপরে দেখতে পারি হচ্ছে আমরা কি দেখতে পারি, আমরা দেখতে পারি সাব স্ট্রিং, সাব স্ট্রিং রিপ্লেস। আমরা কিভাবে একটা সাব স্ট্রিংকে, স্ট্রিং থেকে একটা সাব স্ট্রিংকে বা স্ট্রিং এর যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে পার্টিকুলার একটা ওয়ার্ডকে ধরে কিভাবে রিপ্লেস করতে পারি সেটাকে আমরা দেখবো। যে আপনার কাছে ধরেন একটা স্ট্রিং ছিল হ্যালো ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড, এই জাতীয় একটা স্ট্রিং ছিল। আচ্ছা এটা আমি একটা স্পেস দিয়ে দিই, এই জাতীয় একটা স্ট্রিং ছিল। এখন আপনি যাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড, এটা না, এটা দেখতে আমার আর ভালো লাগতেছে না ভাই, আমি দেখতে যাচ্ছি যে আমরা যেহেতু পাইথন নিয়ে পড়াশোনা করছি তাহলে আমরা দেখতে যাচ্ছি যে হ্যালো পাইথন। তাহলে আমরা কি দেখতে যাচ্ছি, আমাদের কাছে আছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে হ্যালো পাইথন।
তাহলে হ্যালো পাইথন দেখার জন্য আমাদের কি করা লাগবে, জাস্ট এটাকে রিপ্লেস করা লাগবে, স্ট্রিং রিপ্লেস, REPLAC রিপ্লেসের মধ্যে ফার্স্ট অংশে কি দেওয়া লাগবে, ফার্স্ট অংশে ওল্ড যে সাব স্ট্রিংটা সেটা দেওয়া লাগবে, এবং সেকেন্ড অংশে কি দেওয়া লাগবে, সেকেন্ড অংশে যে আমাদের নিউ যেটা আমরা অ্যাড করতে যাচ্ছি ওটাকে রিপ্লেস করতে যাচ্ছি সেটা দেখাতে লাগবে। তাহলে ফার্স্ট অংশে দেখাবো যে আমাদের ওল্ড কোনটা আছে সেটা দেখাবো, যে ওল্ডটা কি আছে, ওল্ডটা আছে ভাই ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের জায়গায় দেখাবো যে আমরা দেখাবো যে ওয়ার্ল্ডের জায়গায় দেখাবো যে পাইথন। ভাই আমাদের কাছে আগে স্ট্রিংটা কি ছিল, আগে স্ট্রিংটা ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এখন আমরা দেখাতে যাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড দেখাবো না, আমরা যাচ্ছি ওয়ার্ল্ড যে সাব স্ট্রিংটা আছে সেটাকে আমরা রিপ্লেস করব কোনটা দিয়ে, পাইথন দ্বারা, ঠিক আছে। তাহলে এখন দেখাবে যে ভাই হ্যালো পাইথন, ওকে, হ্যালো ওয়ার্ল্ড না দেখাই হ্যালো পাইথন দেখাচ্ছে, ঠিক আছে। এখন যাচ্ছে যে ওয়ার্ল্ডটা রিপ্লেস না করে, আচ্ছা এটা দেখায়, আপনি হ্যালোকেও রিপ্লেস করতে পারেন, আমি আর একটা লাইনে ধরেন আরো একটা লাইনে হ্যালোকেও রিপ্লেস করে দিব, হ্যালোকে রিপ্লেস করবো আমরা HELLO, হ্যালোকে রিপ্লেস করে লিখবো যে হাই, হ্যালোকে রিপ্লেস করে রাখবো হাই। তাহলে পুরো স্ট্রিংটাই কিন্তু আমরা রিপ্লেস করে দিয়েছি, প্রথমে ওয়ার্ডকে রিপ্লেস করে রেখেছি পাইথন, দেন হ্যালোকে রিপ্লেস করে রাখলাম হাই। তাহলে প্রথমে দেখেন আমাদের কি কি দেখাচ্ছে, প্রথমে দেখাচ্ছে যে হ্যালো পাইথন, অর্থাৎ প্রথমে আমরা ওয়ার্ল্ডকে রিপ্লেস করছি, দেন তারপরে দেখাচ্ছে হাই ওয়ার্ল্ড, কারণ পরবর্তী অংশে হ্যালোকে রিপ্লেস করছি। এটা হচ্ছে আমাদের স্ট্রিং রিপ্লেসিং এর যে সাব স্ট্রিং রিপ্লেসিং এর যে প্রসেসটা, এটা হচ্ছে সেই প্রসেসটা আমরা এখান থেকে দেখে ফেললাম, ওকে। তারপরে আমরা দেখব যে স্ট্রিং টু লিস্ট, আমরা একটা স্ট্রিং থাকবে, সেই স্ট্রিং থেকে আমরা কিভাবে তাকে লিস্টে কনভার্ট করতে পারি সেই প্রসেসটা, অর্থাৎ লিস্ট নিয়ে তো আমরা ভাই এখনো পড়াশোনা করি না, আমরা পড়াশোনা করব, সেটা নিয়ে আপনার টেনশন নেওয়ার কোনো দরকার নাই, আমরা সেটা নিয়েও পড়াশোনা করব, ওকে। তাহলে আমরা ধরেন না হ্যালো, ওরে বাপরে, হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ এ পাইথন ভিডিও, ওকে। আমরা এটা একটু বোঝার জন্য আমরা আন্ডারস্কোর দিয়ে দিতে পারি, আমরা জাস্ট বোঝার জন্য, আমরা পরে আবার স্পেসে ব্যাক আসবো, সেটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নাই, স্পেসে ব্যাক আসবো, জাস্ট স্পেসের জায়গায় আমরা কি দিয়ে দিচ্ছি, আন্ডারস্কোর দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে পিন করে দেখতে পারি যে স্ট্রিংটা ভাই দেখতে কেমন লাগতেছে, স্ট্রিং এর চেহারাটা একটু দেখি, যেহেতু বরাবর দেখছি স্ট্রিংটা পিন করে দেখলাম, হ্যাঁ এটা এখন প্রিন্ট অবস্থায় থাকে। এখন আমরা চাচ্ছি যে এই স্ট্রিংটাকে আমরা লিস্টে কনভার্ট করতে, তাহলে লিস্টে কনভার্ট করার জন্য আমাদের যে মেথডটা আছে সেই মেথডটার নাম হচ্ছে ভাই স্প্লিট মেথড। তাহলে সেটাকে আমরা একটা লিস্টের মধ্যে রাখতে পারি কিংবা যে কোনো ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। তাহলে আমরা কোনটাকে স্প্লিট করতে যাচ্ছি, স্ট্রিংকে। স্প্লিট মানে হচ্ছে ভেঙে ফেলা, টুকরা টুকরা করা বা স্লাইসিং এর মতোই আর কি বলতে পারেন। এটাকে আমরা কি করব, স্প্লিট করব, SPLIT, ওকে। স্প্লিট চলে আসছে, কোনটার উপর ভিত্তি করে স্প্লিট করব, অর্থাৎ কোনটার উপর ভিত্তি করে সেগুলোকে ভাগ করব, সেটা আমাদের একটু বলে দেওয়া লাগবে যে কোনটার উপর ভিত্তি করে ভাগ হবে। এটা ভাগ হবে হচ্ছে ভাই আন্ডারস্কোরের উপর ভিত্তি করে, অর্থাৎ যে সকল জায়গায় আন্ডারস্কোর পাবে, দেখেন হ্যালোর পরে একটা আন্ডারস্কোর আছে, দেন ওয়ার্ল্ডের পরে একটা আন্ডারস্কোর আছে, দিসের পরে একটা আন্ডারস্কোর আছে, এই আন্ডারস্কোরের উপর ভিত্তি করে এগুলা ভাগ হবে। দেন হচ্ছে আমরা চাইলে এটাকে প্রিন্টও করে দিতে পারি যে প্রিন্ট লিস্ট, ওকে। আমরা লিস্টটাকে প্রিন্ট করে দিলাম। এখন যদি এটা দেখি, দেখেন আমাদের এটা লিস্টে কনভার্ট হয়ে গেছে। আগে ছিল একটা সুন্দর মতো একটা স্ট্রিং ছিল, দেন সেই স্ট্রিংটাকে আমরা একটা লিস্টে কনভার্ট করে ফেললাম। এখন কথা হচ্ছে ভাই সবসময় কি আন্ডারস্কোরে থাকবে এমন তো কোনো কথা না, এখান তো স্পেসে থাকতে পারে। হ্যাঁ স্পেসে থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে স্প্লিট করা লাগবে কিসের উপর ভিত্তি করে বলেন তো? সেক্ষেত্রে স্প্লিট করা লাগবে হচ্ছে আপনার হোয়াইট স্পেসের উপর ভিত্তি করে, ওকে। সঠিক উত্তর দিয়েছে না, ওকে। তাহলে হোয়াইট স্পেস দিয়ে দিলাম। এইভাবে আমরা চাইলে এটাকে স্প্লিট করে ভেঙে টুকরা টুকরা করতে পারি। দেখেন ভেঙে টুকরা টুকরা করে ফেললাম। এইটা হচ্ছে আমাদের স্ট্রিং থেকে লিস্টে কনভার্ট করা মেথড। দেন হচ্ছে আমরা এটার উল্টাটা কি করা যায় না ভাই? হ্যাঁ এটার উল্টাটাও করা যায়, কোনো সমস্যা নাই। এখন আমরা দেখবো যে ভাই লিস্ট টু স্ট্রিং, যে ভাই লিস্ট থেকে কিভাবে স্ট্রিং এ কনভার্ট করা যায় সেই প্রসেসটাও আমরা এখানে দেখবো। তাহলে সেই কারণে আমাদের একটা লিস্ট লাগবে। লিস্টটা কই থেকে পাবো? লিস্টটা এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে না? তাহলে লিস্ট লিখতে আবার অনেক সময় লাগবে না। এই যে এই লিস্টটাই আমরা নিব, ঠিক আছে? এই লিস্টটাই আমরা নিব, যে LIST, কিংবা আপনি যে কোনো নাম দিতে পারেন, জাস্ট ক্যাপিটাল L দিলেন, ওকে। যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। এই লিস্টটা আমরা এখানে নিয়ে নিলাম, ওকে। এই লিস্টটা নিয়ে নিলাম। এখন লিস্ট থেকে আমরা যেতে যাচ্ছি, যে কোথায় যেতে যাচ্ছি? লিস্ট থেকে স্ট্রিং এ যেতে যাচ্ছি। তাহলে লিস্ট থেকে স্ট্রিং এ যাওয়ার জন্য আমাদের একটা মেথড আছে, সেই মেথডটার নাম হচ্ছে ভাই জয়েন মেথড। সেই মেথডটার নাম কি? জয়েন মেথড। এটা আমরা নিয়ে যাব হচ্ছে স্ট্রিং এ। স্ট্রিং এ নিয়ে যাওয়ার জন্য আমরা জয়েন করবো। এগুলো কি দ্বারা জয়েন করতে পারি? আমরা ওই যে আন্ডারস্কোর দ্বারা জয়েন করতে পারি, পূর্বের চিঠি অনুযায়ী। জয়েন মানে সবগুলোকে একসাথে যুক্ত করব, মানে কনক্যাটেনেট করব ভাই, সিম্পল ভাষায় মানে সবগুলোকে আমরা যুক্ত করে দেব, ওকে। তাহলে লিস্টের ভ্যালুগুলো যুক্ত করে দিলাম। এখন যদি প্রিন্ট করে দিতে চাই, প্রিন্ট কি কোনটা প্রিন্ট করবো? স্ট্রিংটা প্রিন্ট করব। আগে দেখেন একটা লিস্ট ছিল, লিস্টের থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, দেখেন এটা একটা স্ট্রিং হয়ে গেছে, এটা একটা আমাদের স্ট্রিং হয়ে গেছে। এগুলো একটু অফ করি, তাহলে একটু ভালো বুঝতে পারবেন, ওকে। দেখেন একটা স্ট্রিং, সিঙ্গেল লাইন স্ট্রিং দেখাচ্ছে,
লিস্টগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে, লিস্ট নিয়ে পরে আলোচনা করবো। আপনি চাইলে ভাই আন্ডারস্কোর না আমার হোয়াইট স্পেসের সাহায্যে জয়েন হবে সেটাও করতে পারেন। তাহলে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ এ পাইথন সুন্দরভাবে দেখাবে, হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ এ পাইথন ভিডিও, এটা আমাদের সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, আমরা পরবর্তী টপিকের নামটা একটু দেখে আসি যে পরবর্তীতে কি করব আমরা। ওকে ওকে ওকে, আমরা হোয়াইট স্পেস চাইলে রিমুভ করতে পারি, যে স্ট্রিং এর সামনে এবং শুরুতে যদি আমাদের হোয়াইট স্পেস থাকে, তাহলে এটা একটু লিখে ফেলি, WHIT হোয়াইট স্পেস রিমুভ ফ্রম বোথ সাইড। বোথ সাইড থেকে আমরা চাইলে হোয়াইট স্পেস রিমুভ করতে পারি। অর্থাৎ আমরা এক্সাম্পল না দিলে এটা মুখে বলে বুঝবেন না। ধরেন হ্যালো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, এই যাতে আমাদের কাছে একটা স্ট্রিং আছে, ঠিক আছে। এখন জাস্ট স্ট্রিংটাকে আমরা কি করতে পারি, প্রিন্ট করে দিতে পারি বরাবরের মতো, সুন্দর মতো প্রিন্ট হচ্ছে। ওকে, সুন্দর মতো প্রিন্ট হচ্ছে। তখন ধরেন আপনার এই স্ট্রিং এর সামনে ধরেন অনেকগুলা স্পেস দেওয়া আছে, শেষেও ধরেন অনেকগুলা স্পেস দেওয়া আছে। এখন যদি প্রিন্ট করি ভাই কি দেখাবে দেখেন তো, স্পেস সহ প্রিন্ট হবে অবশ্যই। দেখেন কোথায় চলে গেছে, হ্যালো ওয়ার্ল্ড কোন কর্নারে ছিল, কই চলে গেছে। এখন এই সামনে পিছনের যে স্পেস এবং সামনের যে স্পেস সবগুলোকে যদি একসাথে ডিলিট করতে চান বা মুছে ফেলতে চান, সেটার জন্য একটা মেথড আছে, সেটার নাম হচ্ছে স্ট্রিপ মেথড, ঠিক আছে। স্ট্রিপ মেথডের সাহায্যে আপনি সামনে পিছনে সব স্পেস গুলা চলে যাবে। দেখেন সামনে পিছনে স্পেস গুলা চলে গেছে, সুন্দরভাবে হ্যালো ওয়ার্ল্ড এটা দেখাচ্ছে, ঠিক আছে। আমরা সেম জিনিসটা কপি করে আরো দুইবার যেহেতু এটা করবো আমরা, তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রিপ মেথডের কাজ। হোয়াইট স্পেস রিমুভ ফ্রম, আমরা কোন সাইড থেকে রিমুভ করবো এখন, লেফট সাইড। ওকে, লেফট সাইড থেকে রিমুভ করতে পারি। ধরেন রাইট সাইডে কোনো হোয়াইট স্পেস নাই, রাইট সাইডে নাই, স্ট্রিপ দিলে তো সব সাইড থেকে রিমুভ হয়ে যাবে আমাদের। ধরেন আমাদের শুধু লেফট সাইডে আছে, আমরা জাস্ট প্রিন্ট করে দেখতে পাচ্ছি যে লেফট সাইডে কিভাবে কেমন নিয়ে আছে। লেফট সাইডে অনেকগুলো স্পেস দেখতে পাচ্ছি এখানে। আমরা হচ্ছে ভাই লেফট সাইডে কোনো স্পেস না থাক, তাহলে কি দেওয়া লাগবে, লেফটের জন্য আমাদের এল, দেন হচ্ছে আমাদের স্ট্রিপ লেখা লাগবে, এল স্ট্রিপ। ওকে, লেফটের জন্য জাস্ট এলটা দিয়ে দিলাম, তাহলে লেফট সাইডে সকল স্পেস আমাদের কি হয়ে যাবে, চলে গেছে। ওকে, আশা করি বুঝতে পারছেন। সেম অ্যাজ এটা কপি করে আমরা পরবর্তীতে চলে আসি, এটা আমরা কমেন্ট করে দিই। আমরা যাচ্ছি যে ভাই লেফট সাইড না, আমরা যাচ্ছি যে রাইট সাইডের যত স্পেস আছে। ওকে, রাইট বানান কি হয়ে গেছে, জিএসটি। রাইট সাইডের ভাই যত স্পেস আছে সেগুলো আমরা রিমুভ করবো। আমাদের লেফট সাইডে ধরেন কোনো স্পেস নাই, কিংবা থাকলেও আছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, ঠিক আছে। ধরেন রাইট সাইডে যত, এগুলো তো স্পেস না, রাইট সাইডে ধরেন যত স্পেস আছে সবগুলো আমরা চাচ্ছি রিমুভ করতে। রাইট সাইডে স্পেস রিমুভ করার জন্য আমরা প্রথম অবস্থায় এটাকে প্রিন্ট দিয়ে দেখি যে এটা চেহারাটা কেমন হচ্ছে। চেহারা দেখে প্রথম অবস্থায় এটা বুঝতে পারবেন না যে স্পেস আছে কি নাই। দেখেন সুন্দর মতো প্রিন্ট হচ্ছে, কিন্তু আসলে এখানে স্পেস আছে। দেখেন এখানে স্পেস কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। এই স্পেসগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, রাইটের জন্য আর স্ট্রিপ, জাস্ট আর স্ট্রিপ এই ফাংশনটা কল দেবেন, আপনাদের রাইট সাইড থেকে সবগুলা স্পেস রিমুভ হয়ে যাবে। রাইট সাইড থেকে যত হোয়াইট স্পেস আছে কিংবা যে কোনো ধরনের স্পেস আছে সেগুলা রিমুভ হয়ে যাবে। তাহলে কিভাবে সামনে পিছনে স্পেস রিমুভ করতে পারি সেভাবে সেটা প্রসেসটা আমরা দেখলাম। আমরা আরো একটা প্রসেস, আরো কিছু মেথড দেখবো, সেটা হচ্ছে আমরা মেথডটার নাম হচ্ছে start with a sub string, যে আমাদের কোনো একটা স্ট্রিং কি একটা নির্দিষ্ট সাব স্ট্রিং দ্বারা স্টার্ট হয়েছে কিনা এটা আমরা কি চেক করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা এটাও চেক করতে পারবো। ধরেন ভাই আপনার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটা হচ্ছে বরাবর মতো হচ্ছে হ্যালো পাইথন দিলাম, হ্যালো পাইথন, ঠিক আছে, হ্যালো পাইথন দিলাম। এখন জানতে চাচ্ছি ভাই এই স্ট্রিংটা কি আমাদের হ্যালো দ্বারা শুরু হয়েছে কিনা। তাহলে সেটার জন্য জাস্ট আমাদের কি করা লাগবে, আমাদের একটা ফাংশন কল দেওয়া লাগবে যে স্টার্ট উইথ কোনটা দ্বারা স্টার্ট হয়েছে কিনা। আমরা জাস্ট চেক করতে যাচ্ছি যে হ্যালো দ্বারা স্টার্ট হয়েছে কিনা। তাহলে স্টার্ট হলে আমাদের বলবে যে সত্য হয় স্টার্ট হয়েছে, টু ফলস রিটার্ন করবে আর কি, বাইনারি বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, ঠিক আছে, যে হ্যাঁ এটা সত্যই এটা দ্বারা স্টার্ট হয়েছে। এখন বললাম যে হ্যালো 1, এটা কি স্টার্ট হয়েছে, না এটা ফলস দেখাচ্ছে, বুঝা গেছে। এটা হচ্ছে আমরা কোন একটা সাব স্ট্রিং দ্বারা স্টার্ট হয়েছে কিনা এটা আমরা এভাবে চেক করতে পারি, ক্লিয়ার। দেন সেম অ্যাজ আমরা কি চেক করতে পারি, আমরা এই জিনিসটা কি করব, এখান থেকে নিয়ে নিব, এই জিনিসটা নিয়ে নিলাম এবং আমরা কি দেখবো এখানে, আমরা দেখবো যে ইন্ড উইথ যে কোনো একটা স্ট্রিং কোন একটা পার্টিকুলার সাব স্ট্রিং দ্বারা ইন্ড হয়েছে কিনা। ধরেন এটা কি পাইথন দ্বারা ইন্ড হয়েছে কিনা, সে কারণে আমাদের ফাংশন লাগবে হচ্ছে ইন্ডস উইথ ইন্ডের সাথে পরে কিন্তু একটা এস আছে, ইন্ড উইথ। এটাকে আমাদের পাইথন দ্বারাই শেষ হয়েছে কিনা এটা আমরা চেক করতে যাচ্ছি। অবশ্যই পাইথন দ্বারা শেষ হয়েছে, আমাদের আউটপুট দেখাবে ট্রু দেখাচ্ছে। আমরা দিলাম যে পাইথন 2 দ্বারা শেষ হয়েছে কিনা,
দেখেন পাইথন 2 দ্বারা কিন্তু শেষ হয়নি, সেক্ষেত্রে আউটপুট দেখাচ্ছে ফলস। তাহলে আমরা এভাবে চেক করতে পারি যে কোনো একটা স্ট্রিং কোনো কিছু দ্বারা স্টার্ট হয়েছে কিনা কিংবা কোনো একটা পার্টিকুলার সাব স্ট্রিং দ্বারা শেষ হয়েছে কিনা, এটাও আমরা চাইলে চেক করতে পারি। এখন চাচ্ছি যে আমরা একটা স্ট্রিং এর বা একটা সাব স্ট্রিং এর আমরা পজিশন জানতে যাচ্ছি। ফাইন্ড পজিশন ফাংশনের নাম হচ্ছে ফাইন্ড সাব স্ট্রিং পজিশন, সাব স্ট্রিং পজিশন। আমরা এটা পজিশনটা জানতে যাচ্ছি। ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে str, একটা বড় ধরনের স্ট্রিং এখান থেকে আমরা নিয়ে ফেলি, এই যে হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ পাইথন ভিডিও, এটা আমরা এখানে নিয়ে ফেললাম, আমরা লিখলাম না। ওকে, এখন জানতে যাচ্ছি এখান থেকে আমরা কি জানতে যাচ্ছি, আমরা স্ট্রিং ডট আমরা জানতে চাচ্ছি যে ওয়ার্ল্ড এটা কোথায় আছে, এটা আমরা ফাইন্ড করতে যাচ্ছি, বা এটা ইন্ডেক্সটা জানতে চাচ্ছি। ফাইন্ড কোন সাবস্ট্রিংটা ফাইন্ড করতে যাচ্ছি, ওয়ার্ল্ড তাহলে কই আছে ভাই, দেখেন 0 1 2 3 4 5 6, ডাব্লুর অবস্থান হচ্ছে 6 এ, তাহলে এটা আমাদের আউটপুট কি দেখাবে ভাই, 6 দেখাবে, এটা আমাদের আউটপুট দেখাবে যে 6, দেখছেন। তাহলে ওয়ার্ল্ড এটা আমাদের 6 নম্বর পজিশন থেকে যাত্রা শুরু করছে। যদি জানতে চাই দিস কোথায় আছে, জাস্ট দিস দিয়ে দেবেন যে দিস এর ইন্ডেক্স ভ্যালুটা কত, তাহলে দিস এর ইন্ডেক্স ভ্যালু দেখেন 12 তে দেখাচ্ছে। জাস্ট কাউন্ট করে দেখবেন এখান থেকে 0 থেকে কাউন্ট করে করে 80 পর্যন্ত আসবেন, তাহলে আমাদের 12 হবে আর কি, বুঝতে পারছেন। তাহলে এইভাবে আমরা ফাইন্ড মেথডের সাহায্যে কোনো একটা পার্টিকুলার সাব স্ট্রিং কোন পজিশনে অবস্থান করছে সেই পজিশনটা আমরা চাইলে বের করতে পারি। দেন আমরা চাইলে ফ্রিকোয়েন্সিটাও বের করতে পারি, সাব স্ট্রিং ফ্রিকোয়েন্সি কাউন্ট। সাব স্ট্রিং ফ্রিকোয়েন্সি কাউন্ট মানে কি, কোনো একটা সাব স্ট্রিং এর মধ্যে কোনো একটা জিনিস বা কোনো একটা কোনো একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা সাব স্ট্রিং কতবার আছে সেটা চাইলে আমরা খুঁজে বের করতে পারি। আমাদের চোখ দিয়ে গোনা লাগবে না আর কি, আমাদের জাস্ট কি করা লাগবে, স্ট্রিং ডট কাউন্ট নামে একটা মেথড আছে। আমরা চাচ্ছি কোনটা কাউন্ট করতে, আমরা চাচ্ছি যে ভাই ওয়ার্ল্ড এই জিনিসটা কয়বার আছে, এই লেখাটা কয়বার আছে ওই উপরের স্ট্রিং এর মধ্যে, হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ পাইথন ভিডিও, এটার মধ্যে কয়বার আছে আমি চাচ্ছি যে এটা দেখতে। তাহলে জাস্ট এটা রান দিলাম, কয়বার আছে, একবার আছে, তাহলে আমাদের আউটপুট দেখাচ্ছে 1। আমি যদি আরো কয়েকবার এখানে লিখে দিই 2 3 4 বার ধরেন লিখে দিলাম, তাহলে আউটপুট কত দেখাবে ভাই, 4 দেখাচ্ছে, আউটপুট দেখাচ্ছে 4। ওকে, এখন চাচ্ছি যে না আমাদের ওয়ার্ল্ড এত বড় জিনিস জানার দরকার না, আমার 0 কয়বার আছে সেটা জানতে চাচ্ছি, তাহলে রান দিলাম, 0 কয়বার আছে দেখেন, 1 বার 2 বার 3 বার 4 বার আছে, যে আউটপুট দেখাচ্ছে 4, যে 0 এই স্ট্রিংটার মধ্যে 0 আছে 4 বার, সে কারণে আউটপুট দেখাচ্ছে 4। এইভাবে চাইলে আমরা কোনো একটা স্ট্রিং এর মধ্যে কোনো একটা ভ্যালু ফ্রিকোয়েন্সি কত বা কতবার অকার হয়েছে বা কতবার দেখাইছে ওই ভ্যালুটা, সেটাও আমরা চাইলে চেক করতে পারি। ওকে, কাউন্ট মেথডের সাহায্যে। দেন আমরা কি চেক করতে পারি, যে কোনো একটা স্ট্রিং আলফা নিউমেরিক কিনা সেটাও চেক করতে পারি। আমরা এই লাইনটা কোথায় আছে, চেক ইফ ক্যারেক্টার ইজ আলফা নিউমেরিক, আমরা চেক করব কি যে স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার আলফা নিউমেরিক কিনা, এটা আমরা চেক করতে চাচ্ছি। ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে, যে স্ট্রিংটা ছিল হচ্ছে হ্যালো পাইথন স্ট্রিংটা আছে, এটা আলফা নিউমেরিক কিনা এটা আপনি চেক করতে যাচ্ছেন। তাহলে আলফা নিউমেরিক চেক করার জন্য আউটপুট অবশ্যই ট্রু ফলস আসবে, যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা দিবে আর কি। তাহলে আলফা নিউমেরিকের জন্য ইজ, কোনো কিছু যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদের লেখা লাগবে ইজ আলফা নিউম, এই যে প্রথমে চলে আসছে ইজ আলফা নিউমেরিক, আলফা নিউমেরিক কিনা, এটা তো অবশ্যই আলফা নিউমেরিক না, অবশ্যই আমাদের ফলস অ্যান্সার আসবে। আলফা নিউমেরিক বিষয়টা কি এটা আমাদের একটু বোঝা লাগবে। আলফা নিউমেরিক অনেকের কনফিউশন হতে পারে, আলফা নিউমেরিক, আলফা একটা শব্দ আছে এখানে, আর একটা আছে নিউমেরিক, দুইটা জিনিস একসাথে কিনা। আলফা নিউমেরিক মানে আলফা মানে হচ্ছে এ থেকে জেড, সেটা হতে পারে ক্যাপিটাল এ থেকে জেড অথবা স্মল এ থেকে জেড, আর নিউমেরিক মানে হচ্ছে 0 থেকে 9। তাহলে এই জিনিসগুলোর মধ্যে যদি থাকে তাহলে সেটা আউটপুট দিবে যে হ্যাঁ এটা আলফা নিউমেরিক স্ট্রিং, যদি না থাকে তাহলে বলবে যে না এটা তো আলফা নিউমেরিক স্ট্রিং না। দেখেন এখানে যে স্ট্রিং ছিল হ্যালো পাইথন, এটা কি আলফা নিউমেরিক? হ্যাঁ, এখানে তো সবগুলো আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে জেড এর মধ্যে আছে, 0 থেকে 9 এর মধ্যে নাই, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, কিন্তু একটা স্পেসে আছে, স্পেসটা তো ভাই আমাদের এই কন্ডিশনের মধ্যে ছিল না, সে কারণে আউটপুট দেখাচ্ছে ফলস। আমরা জাস্ট সিম্পল ভাবে যদি ভাই এই স্পেসটা সরাই দিই, এখন আউটপুট দেবে দেখেন 2, এখন আউটপুট দিচ্ছে 2। আমরা এখানে যদি নাম্বার হাবিজাবি দিয়ে দিই তাও আউটপুট আমাদের 2ই থাকবে, যেটা একটা আলফা নিউমেরিক ক্যারেক্টার। ওকে, আমরা যদি কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিই, @ দিয়ে দিলাম, দেখেন ফলস দেখাচ্ছে, এটা আলফা নিউমেরিক না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন।
ওকে, দেন আমরা চেকিং এর ক্ষেত্রে চেক ইফ অল ক্যারেক্টার ইজ আলফাবেট। আলফাবেট মানে কি, হয়তো কিছুক্ষণ আগে তো যেটা বললাম, আলফাবেট মানে হচ্ছে এ থেকে জেড এর মধ্যে আছে কিনা। আমাদের কাছে ধরেন একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর মধ্যে ধরেন আছে হচ্ছে নাম্বার 1 2 3, আমরা চেক করতে যাচ্ছি প্রিন্ট str ডট ইজ, চেক করার জন্য আমাদের অলওয়েজ ইজ লেখা লাগে, ইজ আলফাবেট। এগুলো কি আলফাবেট? অবশ্যই ফলস, এটা তো নিউমেরিক ভাই, এগুলো তো ডিজিট, এগুলো আলফাবেট হইতে যাবে কোন দুঃখে, এটা ফলস দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে কোনো কিছু লেখি, যে পাইথন পাইথন লিখলাম, এটা একটা স্ট্রিং এবং এ থেকে জেড এর মধ্যে কোনো স্পেস টিস্পেস নাই, এটা 2 দেখাচ্ছে, কিন্তু যদি একটা স্পেস দিয়ে দিই দেন কি দেখাই, তাও 2 দেখাচ্ছে, স্পেসটা ধরে নেই মনে হয়। ওকে, আবার যদি রান দিই, এই যে ফলস দেখাচ্ছে, ঠিক আছে, স্পেস দিলেও কিন্তু আমাদের ফলস দেখাবে। ওকে, কিন্তু এর মধ্যে যদি একটা নাম্বার দিয়ে দিই p1, 1টাকে কি ধরতে পারবে? দেখি পারে কিনা, দেখেন আমাদের ফলস কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে এই চেকটা আমরা করতে পারি যে সেগুলো সবগুলো ক্যারেক্টার আমাদের আলফাবেট কিনা। তারপরে কি চেক করতে পারি, সবগুলা ডিজিট কিনা, চেক অল ক্যারেক্টার ইজ ডিজিট, সবগুলা যতগুলা ক্যারেক্টার আছে সবগুলো আমাদের ডিজিট কিনা। তাহলে সবগুলা ডিজিট কিনা, আমরা সেম কোডটা একটু এখানে নিয়ে ফেলি ভাই। তাহলে এখন আমরা এটার মধ্যে তো কোনো ডিজিট নাই, আমরা ইজ ডিজিট যে ফাংশন, সরি ইজ ডেসিমাল দিয়ে দিছি, digit, ওকে, ইজ ডিজিট, সবগুলো কি ডিজিট আছে? ডিজিট একটাও ডিজিট নেই, সবগুলো তো দূরে থাক, সবগুলো আলফা নিউমেরিক আছে। ওকে, আলফাবেট আছে। এখন চাচ্ছি সবগুলো ডিজিট দিয়ে দিই, দেখি সবগুলো ডিজিট দিয়ে দিলাম, দেখেন 2 আউটপুট চলে আসবে, 2 চলে আসছে। এই ডিজিটের মধ্যে যদি একটা আলফাবেট ক্যারেক্টার দিই তাহলে কি আসবে, দেখেন ফলস চলে আসছে, ফলস চলে আসছে। ওকে, এই চেকটা আমরা চাইলে পাইথনের সাহায্যে করতে পারি। এগুলো আমাদের অনেক সময় দরকার হবে, কোডে অনেক সময় চেক করার জন্য, স্ট্রিং চেক করার জন্য এগুলো দরকার হবে। দেন চেক ইফ দ্য স্ট্রিং কন্টেইন অনলি হোয়াইট স্পেস, স্ট্রিং এর মধ্যে কি ভাই শুধু হোয়াইট স্পেস আছে কিনা সেটা আমরা চেক করতে পারি, শুধু স্পেস আছে কিনা স্ট্রিং এর মধ্যে। ধরেন একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর মধ্যে লেখা ছিল যে অ্যালগো, ওকে, অ্যালগো, তারপরে ধরেন অনেক স্পেস ছিল। এখন আমরা এটাকে যদি প্রিন্ট করে দিই, প্রিন্ট str ডট ইজ স্পেস, সবগুলা কি স্পেস কিনা, দেখেন সবগুলা কি এখানে স্পেস আছে না, এখানে 4টা আমাদের ক্যারেক্টার আছে, অ্যালগো লেখাও আছে, তাহলে এটা মাস্ট বি ফলস। ওকে, ওকে, এখানে সিলেক্ট করা ছিল, সেখানে দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, দেখেন মাস্ট বি আমাদের কি দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। ওকে, তাহলে এই কাজটা এখন যদি আমি ভাই এই অ্যালগোকে কেটে দিই তাহলে কি আমাদের সেটা 2 দেখাবে কিনা? হ্যাঁ, অবশ্যই 2 দেখাবে, কারণ সবগুলো হচ্ছে এখানে আমাদের স্পেস, ইজ স্পেস 2 দেখাচ্ছে। আরেকটা চেক করতে পারি সবগুলো টাইটেল কেস কিনা, চেক ইফ দ্য স্ট্রিং ইজ টাইটেল কেস, আমাদের সবগুলো টাইটেল কেস কিনা সেটাও চেক করতে পারি। টাইটেল কেস মানে কি, একটা স্ট্রিং এর প্রতিটা ওয়ার্ডের প্রতিটা ফার্স্ট ক্যারেক্টারগুলো আমাদের বড় হাতের হবে, ফার্স্ট ক্যারেক্টারগুলো আমাদের বড় হাতের হবে। এটা যদি আমরা চেক করতে চাই, উপরে স্ট্রিং পাচ্ছি না, আমরা এখান থেকে লিখে ফেলি স্ট্রিং, string, স্ট্রিং ইন পাইথন, আমাদের ধরেন এটা হচ্ছে আমাদের ভিডিও টাইটেল। ওকে, আমরা জানতে চাচ্ছি ভাই সবগুলো কি টাইটেল কেসে ঠিকঠাক মতো আছে কিনা, সেটা যদি জানতে চাই str ডট টাইটেল, সরি ইজ টাইটেল, কোনো কিছু চেক করার জন্য আমাদের লেখা লাগবে ইজ প্রথমে, দেন সেই জিনিসটা টপিকের নাম লিখবেন। ওকে, সেই টপিকের নাম লিখবেন, যে সবগুলো টাইটেল কেসে আছে সেখানে 2 দেখাচ্ছে। আমি যদি পিটা যদি ছোট হাতে দিয়ে দিতাম তাহলে আমাদের এটা মাস্ট বি ফলস দেখাবে, মাস্ট বি আমাদের ফলস দেখাচ্ছে। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। আমরা আরো কিছু চেক এখানে দেখতে পারি, কি চেক দেখতে পারি, আমরা উপরে যে চেকগুলো দেখলাম যার সামনে একটা ইজ লেখালে আরো নতুন নতুন চেক দেখাবে। স্ট্রিং ইজ আপার কেস, UPPR, আপার CAC, সবগুলা স্ট্রিং এর কি আপার কেসে আছে কিনা সেটা আমরা চাইলে চেক করতে পারি। যে আমাদের কাছে একটা স্ট্রিং আছে, ধরেন যে হ্যালো, ACLL, সবগুলো আপারে আছে, আমরা জাস্ট এটাকে প্রিন্ট দেবো, প্রিন্ট দেবো স্ট্রিং ডট ইজ আপার, যে ফাংশনটা আছে ইজ আপার ফাংশনের সাহায্যে আপনি চেক করতে পারবেন যে ভাই সবগুলো আপারে কিনা। অবশ্যই আপারে 2 দেখাবে, দেখা বাবা দেখা। এখন 0টা যদি ছোট হাতে দিয়ে দিতাম তাহলে অবশ্যই আমাদের কি দেখাতো, ফলস দেখাতো। 0 না, ওটা যদি ছোট হাতে দিয়ে দিতাম আমাদের ফলস দেখাতো। সেম অ্যাজ আমরা চেক করতে পারি যে ভাই সবগুলা লোয়ার কেজে আছে নাকি, সেই জিনিসটা আমাদের চেক করতে পারি। ALOWER লোয়ার CAC, সবগুলা কি লোয়ার কেজে আছে কিনা। ধরেন আপনার কাছে একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর ধরে নিলাম সবগুলা লোয়ার কেজে আছে, হ্যালো। এখন আপনি জানতে চাচ্ছেন যে সবগুলো আসলে কি লোয়ার কেজে আছে কিনা। ধরেন বড় একটা স্ট্রিং আছে আপনার কাছে, 5000 ক্যারেক্টার, আপনি তো সেগুলা চোখ দিয়ে দেখে বুঝতে পারবেন না, ঠিক আছে। সেগুলাকে আপনাকে এইভাবে কোডের সাহায্যে যদি প্রয়োজন পড়ে আর কি চেক করার প্রয়োজন হইতে পারে, অবশ্যই 2 দেখাবে, যেহেতু সবগুলো লোয়ার কেজে। আমরা ধরেন এইচটাকে ক্যাপিটাল করে দিলাম, তাহলে অবশ্যই মাস্ট বিটা আমাদের কি দেখাবে, ফলস দেখাবে। এই হচ্ছে অনেকগুলা মেথড নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে কি নিয়ে আমরা আলোচনা করলাম,
যে প্রথমে স্ট্রিংটা কি, দেন হচ্ছে স্ট্রিং এর রিপ্রেজেন্টেশনের বা স্ট্রিং লেখার বিভিন্ন ধরনের পদ্ধতি এবং কেন লিখবো সেটা, দেন স্ট্রিং এর ইন্ডেক্সিং, পজিটিভ ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং, স্ট্রিং স্লাইসিং অর্থাৎ স্ট্রিং কে কেটে কিভাবে টুকরা টুকরা ভাগে আমরা ভাগ করতে পারি সেই প্রসেসটা দেখছি। দেন হচ্ছে স্ট্রিং রিপিটেশন অর্থাৎ স্ট্রিংকে কিভাবে রিপিটেড ভাবে আমরা গুণ চিহ্নের সাহায্যে লিখতে পারি বা স্টার সিম্বলের সাহায্যে লিখতে পারি সেই প্রসেসটা দেখলাম। দেন হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন বা হচ্ছে স্ট্রিং অ্যাডিশন, ঠিক আছে, বা স্ট্রিং জয়েন আর কি, স্ট্রিংকে কিভাবে জয়েন করতে পারি, অ্যাড করতে পারি বা কনক্যাটিনেট করতে পারি বা যোগ করতে পারি সেই প্রসেসটা দেখলাম। দেন হচ্ছে স্ট্রিং মেথডস এর মোটামুটি আমরা 22-23টা আমরা মেথড দেখলাম, এখানে তো 20টার লিস্ট আছে, আমরা আরো কয়েকটা বাইরের কয়েকটা মেথড আমরা দেখছি, এই মেথডগুলো দেখছি। কিন্তু এগুলাই কি মেথড শেষ না আর কোনো মেথড আছে? না ভাই, স্ট্রিং মেথডের শেষ নাই। আমরা আপনারা যদি আরো স্ট্রিং মেথড সম্পর্কে জানতে চান তাহলে আপনারা জাস্ট গুগল গিয়ে সার্চ দিবেন স্ট্রিং মেথডস ইন পাইথন, দেখেন W3 স্কুলের লিঙ্কটা প্রথমে পেয়ে যাবেন। এখানে দেখেন অনেকগুলা স্ট্রিং মেথড আছে। এই মেথডগুলো চাইলে আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা এই মেথডগুলো কিভাবে কাজ করছে, ইজ সুপার মেথড জিনিসটা কি, এটা কিভাবে কাজ করছে এবং এই মেথডের কোড এগুলো সুন্দর মতো এখানে পেয়ে যাবেন। এখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং আপনার জন্য বা আপনার কোডিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগবে সেই সকল যত মেথড আছে সেই সকল মেথডগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলছি। অর্থাৎ স্ট্রিং এর A to Z কমপ্লিট ভিডিও বলতে পারেন এইটা আমাদের অ্যালগো বাংলা 29 থেকে। অর্থাৎ এরপরে আর স্ট্রিং নিয়ে কোনো পেশাল আসবে না। যদি কোনো আপডেট আসে অবশ্যই প্লেলিস্টে পেয়ে যাবেন। তার পরবর্তীতে আমরা নতুন কোন ভিডিও নিয়ে আলোচনা করব, হতে পারে লিস্ট কিংবা টাপল ডিকশনারি নিয়ে আসবো, সমস্যা নেই, পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন একদম এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখতে থাকেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।